ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। मूखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीगुरुदिनतारिणे श्रीचैतन्यैश्वरम्। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবতী আলোচনায়। যদি অনেকদিন ধরে আমরা প্রতি সপ্তাহে করতে পারছিলাম না, তবে আবার সুযোগ হয়েছে। আজকে আমরা প্রার্থনার বিষয়ে আলোচনা করার প্রচেষ্টা করব। বিগ্রহের কাছে প্রার্থনা। আমাদের জীবনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাসনা আমরা করে থাকি। কখনো আমরা চিন্তা করি যে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো, আমি ঠিক মতো গ্রন্থ অধ্যয়ন করব, ঠিক মতো আমি আহ সেবাসমূহ সম্পাদন করব, আমি আমার মনকে আজে বাজে কোনো দিকে নিয়োজিত হতে দেব না। আমরা এই ধরনের বিভিন্ন প্রতিজ্ঞা প্রায় সময় করে থাকি। এবং এখন বছরের শেষ, এই সময়টাতে সবাই নতুনভাবে প্রতিজ্ঞা করে আগামী বছরের জন্য। কিন্তু এই প্রতিজ্ঞাগুলো যখন আমরা করি, সেই সময় থেকে হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, অতটুকু পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকে। এরপরে আর যে কোথায় এটা হারিয়ে গেল, আবার কয়েক মাস পরে আবার মনে পড়ে, আরে আমি তো এরকম একটা প্রতিজ্ঞা করেছিলাম। আমরা সেই প্রতিজ্ঞাগুলো একবার করি, প্রতিজ্ঞাগুলো ভাঙি, আবার নতুন ভাবে মনে পড়ে, আবার প্রতিজ্ঞা করি। আমরা চিন্তা করি যে কিভাবে এই ধরনের পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারি। কিন্তু একটা সহজ বিষয়, সেটা হচ্ছে কি করা? প্রার্থনা করা। যদি কেউ বিগ্রহের সামনে গিয়ে অকপটে প্রার্থনা করে, তাহলে তার আধ্যাত্মিক বাসনাগুলো সৃষ্টি হয়, আধ্যাত্মিক বাসনাগুলো জাগ্রত থাকে, এবং আধ্যাত্মিক বাসনাগুলো পূরণ হয় শুধুমাত্র বিগ্রহের দর্শন করা এবং বিগ্রহের কাছে প্রার্থনা করার মাধ্যমে। বেশিরভাগ সময়ে আমরা অনেক কিছু শুরু করি আর প্রার্থনা ছাড়াই, তার ফলে সেখানে কোনো শক্তি থাকে না। আসলে ভগবান যা করতে পারেন আর আমরা যা করতে পারি, এই দুটির মাঝখানে অন্তর হচ্ছে প্রার্থনা। ঠিক আছে? ভগবান চাইলে অনেক কিছু করতে পারেন, আর আমরা কি করতে পারি? আমরা কিছুই করতে পারি না। কিন্তু যখন সেখানে প্রার্থনা রয়েছে, তখন ভগবানের শক্তি আর আমাদের শক্তি দুটো এক হচ্ছে, তখন আমরা অনেক কিছুই করতে পারি। ঠিক আছে? ঠিক যেমনি 1 + ∞=∞। একটা যুক্ত হয়ে গেল ইনফিনিটির সাথে, ওটাও ইনফিনিটি হয়ে গেল। ঠিক আছে? তাই ভগবান অসীম, তার শক্তির সাথে যখন আমরা নিজেদেরকে একাত্ম ঘোষণা করছি, তখন আমরাও অসীম শক্তি সম্পন্ন হই নিজেদেরকে পরিবর্তন করার, অন্যদেরকে পরিবর্তন করার, সমাজে পরিবর্তন করার। কিন্তু সেটার সূত্রটা সিম্পল: প্রার্থনা। এবং মহাত্মারা যারা ছিলেন, শিলা প্রভুপাদের মতো মহাত্মারা, আমরা দেখতে পাই কিভাবে তারা খুব বিনীতভাবে ভগবানের কাছে প্রার্থনা করতেন। শিলা প্রভুপাদ যখন জলদূত জাহাজে করে যাচ্ছেন, সে সময়টাতে খুব বিনম্রতা সহকারে তিনি প্রার্থনা করছেন যে আসলে আমার কোনো শক্তি নেই পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করার, তবুও গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছে, সেটার জন্য আমি যাচ্ছি। কিন্তু এখন এটা তোমার কাজ। রজস্তম গুণেরা সকালে আচ্ছন্ন বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তবে যদি তব কৃপা হয় হইতু কি সকালে সম্ভব হয়, তুমি সে কইতু কি। সেরা সবাই রজ এবং তমগুণে আচ্ছন্ন। রজ এবং তমগুণ কি জিনিস এটা ভারতীয়রা বুঝতে পারবে না, বাংলাদেশিরা বুঝতে পারবে না।
রজতম গুণের সর্বোচ্চ প্রকরণটা দেখা যায় কোথায়? ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। এবং সেই স্থানে প্রভুপাদ কোথায় গিয়ে প্রচার করেছেন? বাওয়ারের মতো স্থানে, যেখানে সবচেয়ে নিকৃষ্ট প্রজাতির ব্যক্তিরা রয়েছেন, হিপ্পিরা। তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তে পরিণত করেছেন শিলা প্রভুপাদ। কিন্তু তার আগে তার মানসিকতাটা কেমন ছিল? তিনি অদ্বৈত আচার্যের গৃহে গিয়ে তিনি প্রার্থনা করতেন, তিনি কান্না করতেন। এবং যখন আমরা আমাদের মনকে প্রস্তুত করি, আমাদের চেতনাকে প্রস্তুত করি প্রার্থনার মাধ্যমে, বাহ্যিক বিষয়গুলো খুব সহজ। আসলে সমস্ত ইন্দ্রিয়গুলোর রাজা হচ্ছে মন। যখন মন সম্পূর্ণরূপে নিশ্চিত হয় যে আমার এটাই কর্তব্য, ভগবানের সেবা করাটাই আমার কর্তব্য, আহ ভগবানের শরণ গ্রহণ করাটাই আমার কর্তব্য, তখন স্বাভাবিকভাবে সব বিশাল বিশাল বাধাগুলো সরে যায়, আর সবকিছু সহজ হয়ে ওঠে। ঠিক যেমনি অর্জুনও সবকিছু স্বীকার করছেন। অর্জুনের জীবনে অর্জুন অনেক কিছু পেয়েছেন। অর্জুন এমনকি কাকে, শিবকে পর্যন্ত পরাভূত করেছেন, এমন শক্তি সম্পন্ন হয়েছেন। কিন্তু শক্তিটা কোথা থেকে পেয়েছেন? সেটা কৃষ্ণ থেকে পেয়েছেন। আর যখনই কৃষ্ণ এই জগৎ থেকে অন্তর্ধান করলেন, তখন অর্জুন উপলব্ধি করছেন আসলে এই শক্তিটা আমার ছিল না। এই শক্তিটা কার ছিল? এই শক্তিটা ভগবান শ্রীকৃষ্ণের ছিল। আহ বঞ্চিতাহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা येन मे अपरितं तेजो देव विस्मापनम মহাত। বঞ্চিতাহম মহারাজা, হে যুধিষ্ঠির মহারাজ, আমি প্রতারিত হয়েছি। কার দ্বারা প্রতারিত হয়েছে? আমার বন্ধু। বঞ্চিতাহম মহারাজা। হরিণা, কার দ্বারা প্রতারিত হয়েছে? হরির দ্বারা প্রতারিত হয়েছে। হরি ভগবান কৃষ্ণ, যিনি আমার বন্ধু রূপে আবির্ভূত হয়েছেন। হরিণা বন্ধু রূপিনা येन मे अपहृतम तेज দেব বিস্মাপনম মহৎ। যে তেজ, যে শক্তি দিয়ে আমি দেবতাদেরকে পর্যন্ত কি করে ফেলতে পারতাম, বিস্ময়ে ফেলে দিতে পারতাম। এমনকি ইন্দ্র, চন্দ্র, বরুণ, এরা এসে বিস্ময়ে পড়ে গেছে যখন খান্ডব বন দহন করা হচ্ছে, অগ্নি দহন করছে। সেখানে ইন্দ্র, ইন্দ্র থেকে শুরু করে আরো অনেকে এসে বৃষ্টিপাত করার প্রচেষ্টা করছে ময়দানবকে রক্ষা করার জন্য। কিন্তু অর্জুনের শক্তি প্রভাবে তাদের বৃষ্টির একটা ফোঁটাও সে খান্ডব বনে পড়ছে না। এরা অবাক হয়ে গেছে, কিভাবে সম্ভব সেটা? দেব বিস্মাপনম মহৎ, দেবতাদেরকে পর্যন্ত মানে তাক লাগিয়ে দেয়, সে ধরনের শক্তি আমি প্রাপ্ত হয়েছিলাম। কিন্তু সেটা কার শক্তি ছিল? ইয়েন মে অপরিতম তেজ দেব বিস্মাপনম মহৎ। এই তেজটা ছিল কৃষ্ণের। আর এখন কৃষ্ণ চলে গেছে, আমার আর কোনো শক্তি নেই। ঠিক আছে? সো আমাদেরও প্রত্যেকটা মুহূর্তে এটা উপলব্ধি করা উচিত, আমাদের ব্যক্তিগত ভাবে আমাদের কোনো শক্তি নেই। আমরা নিতান্তই অসহায়। আহ শুধুমাত্র কৃষ্ণের শক্তিতে আমরা কিছু করতে পারি। এই জন্য বলছে কি, কৃষ্ণের শক্তি বিনা নহে তার প্রবর্তন। কৃষ্ণ শক্তি ছাড়া কোনো কিছু হবে না। আর কৃষ্ণ শক্তি আমরা কোথা থেকে পাবো? কৃষ্ণ সবার প্রতি সমান, সমদৃষ্টি সম্পন্ন, সমহম সর্বভূতেষু। কিন্তু যে তার ভজনা করে, যে তার কাছে প্রার্থনা করছে, কি রকম প্রার্থনা? নিষ্কপটে প্রার্থনা করছে, কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়। নিষ্কপটে যে ব্যক্তি কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, কৃষ্ণ তাকে বিশেষভাবে শক্তি সঞ্চারিত করেন পরিবর্তন ঘটানোর জন্য। তাই আমরা যখন শাস্ত্র অধ্যয়নও করছি, শাস্ত্র অধ্যয়নে অনেকগুলো লক্ষ্য রয়েছে। প্রথমত হচ্ছে শাস্ত্র কি করা? শ্রবণ করা। তারপরে কি করা? মনন করা। মনন মানে হচ্ছে এগুলো মুখস্থ রাখা, কি কি পড়লাম এটা চিন্তা করা। নিদিধ্যাসন, তারপরে নিদিধ্যাসন মানে হচ্ছে কি জীবনে প্রয়োগ করা। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কীর্তনম, অন্যদের কাছে উপস্থাপন করা, কি কি পড়লাম সেটা অন্যদের সামনে তুলে ধরা। তারপরের স্টেজ কি? পঞ্চম স্টেজ, সেটা হচ্ছে বন্দনম, প্রার্থনা করা। শাস্ত্র অধ্যয়নের সবচেয়ে বড় একটা লক্ষ্য হচ্ছে আমাদের চিন্তা চেতনাগুলোকে এমন ভাবে তৈরি করা যাতে করে আমরা বিগ্রহের সামনে গিয়ে প্রার্থনা করতে পারি। আমরা প্রত্যেকটা মুহূর্তে, শুধুমাত্র বিগ্রহের সামনেও নয়, প্রত্যেকটা মুহূর্তে এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি যেন আমরা সবসময় প্রার্থনা করতে পারি।
ঠিক আছে? তাই আমরা আগেও বলছিলাম প্রার্থনাটা কিসের মতো নয়, প্রার্থনাটা ঔষধের মতো নয়, যে যখনই বিপদ আসবে, যখনই রোগ হবে, তখনই আমরা ওষুধ খাই। আর রোগ চলে গেলে কেউ ওষুধ ভালোবাসে না, ওষুধ খেতে চায় না। কিন্তু খাবার আমরা সবসময় খাই, খাবার কখনো বাদ নেই, খাবার সবসময় আমরা চালিয়ে যাচ্ছি, তাই না? একইভাবে প্রার্থনাটা যেন আমাদের সবসময় চলতে থাকে, সবসময় যেন আমরা প্রার্থনার মাধ্যম দিয়ে এগিয়ে যাই। আর কখন সেই প্রার্থনাটা হৃদয় থেকে আসবে, যখন আমরা উপলব্ধি করব যে আসলে আমরা অসহায়। যখন কি, এটা একই জিনিসটা আমাদের কুন্তী মহারানীও বলছেন, যে যে ব্যক্তি অহংকারী, আহ জন্ম ঐশ্বর্য সুত শ্রীবীর এদমান মদোপমান নৈব আরহাতি অবিদাতুম বৈ ত্বাম অকিঞ্চন গোচরা। যে ব্যক্তি জন্ম উচ্চকুলে জন্ম, খুব আহ ধনী পরিবারে জন্ম, ঐশ্বর্য, খুব টাকা পয়সা রয়েছে, সুত, খুব পড়াশোনা করেছে, খুব অনেক ভালো ভালো ডিগ্রি রয়েছে, শ্রী, দেখতে অনেক সুন্দর, অনেক মানুষকে আকৃষ্ট করতে পারে। এই চারটা জিনিস মানুষকে পাগল বানিয়ে ফেলে, এই চারটা জিনিস মানুষকে অহংকারী করে তোলে। এবং সে মনে করে আমার তো সবকিছু আছে, কি প্রয়োজন রয়েছে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করার। আমাদের এটা মনে হয়। কিন্তু যখন আমরা বুঝতে পারবো এগুলো নিরর্থকতা, আসলে যে কোনো মুহূর্তে এই দেহটাই নষ্ট হয়ে যেতে পারে, দেহটাই ধ্বংস হতে পারে, যেটার সাথে এই সমস্ত কিছু সম্পর্কিত। আমি কিছুদিন আগেও আমার একটা মামাতো বোন এর বিষয়ে আমি শুনছিলাম। ওর বয়স সর্বোচ্চ হয়তো 35-37-এর মতো হবে। ওর ছোট ছোট দুটো বাচ্চাও আছে, কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, মারা গেছে হঠাৎ। মানে ডাক্তারের কাছে যে নিবে তারও কোনো সুযোগ নেই, হার্ট অ্যাটাক, সাথে সাথে মারা গেল। কেউ বুঝতেও পারেনি যে এই ধরনের একটা, যার এত ছোট ছোট দুটো ছেলে রয়েছে, তারপরে বয়স খুব কম, তার এত অল্প সময়ে যে প্রয়াণ হবে কেউ ধারণাও করতে পারেনি। কিন্তু এটাই সত্য, যে যে কোনো মুহূর্তে আমাদেরকে এই দেহটা ছাড়তে হবে, যেটা হচ্ছে একটা ভাড়া বাসা, এটার মালিক আমরা নই, এবং এটা আমাকে ছাড়তে হবে। আর যখন আমরা এই ধরনের উপলব্ধি করব, তখন আসলে আমরা হৃদয় থেকে প্রার্থনা করব যে হে কৃষ্ণ, তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই, তুমি আমার একমাত্র আশ্রয়স্থল, সনাত জীবিতম, আর তুমিই হচ্ছে আমার নাথ। ঠিক আছে? সো সেটা হওয়া উচিত আমাদের প্রকৃত বিষয়ে। আহ আমাদের একমাত্র শক্তি হচ্ছে প্রার্থনা। তো এই প্রার্থনাটা কি নয়, আমরা আগেও বলছিলাম, এটা স্পিয়ার হুইল নয়, এটা হচ্ছে স্টিয়ারিং হুইল। স্পিয়ার হুইল মানে হচ্ছে কি আলাদা একটা চাকা, যেটা সমস্যায় পড়লে লাগানো হবে না। এটা স্টিয়ারিং হুইল, যে চাকা দিয়ে কি করা হবে, গাড়ি চালানো হবে। হ্যাঁ? আমরা গত সেশনটাতে আলোচনা করছিলাম কিভাবে মায়াপুরে আসলে কেউ কার কাছে প্রার্থনা করবে, গুরু পরম্পরার কাছে প্রার্থনা করবে, তারপরে হচ্ছে কার কাছে প্রার্থনা করবে, আহ নৃসিংহদেবের কাছে কিভাবে প্রার্থনা করবে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পঞ্চতত্ত্ব, তাদের কাছে আমরা কিভাবে প্রার্থনা করতে পারি। কিন্তু দেখুন, এখানে প্রার্থনার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ভক্তেরই আলাদা আলাদা একটা ভাব রয়েছে। এখানে আমি যা কিছু উপস্থাপন করছি সেটা আমি শাস্ত্র অধ্যয়ন করে বা বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করে আহ যে প্রার্থনাগুলো আমার ভালো লেগেছে, সেই বিষয়গুলো আমি এখানে যুক্ত করেছি। কিন্তু এটা এমন নয় যে আহ এগুলাই প্রার্থনা, এছাড়া আর কোনো প্রার্থনা নেই, না, অনেক প্রার্থনা রয়েছে। আর এখানে আমি অনেক কিছু উপস্থাপন করব, কিন্তু এমন নয় যে সবগুলো প্রার্থনাই আমাদেরকে করতে হবে, বা এতগুলো শ্লোক দেখে আপনাদের বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। আমরা একটা সিম্পল প্রার্থনা সবাই জানি, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আর কিছু প্রার্থনা করতে পারি না পারি, এই প্রার্থনাটা আমরা সবাই পারি।
এই প্রার্থনাটা আমরা সবাই বিগ্রহের সামনে গিয়ে করতে পারি। আসলে প্রপাত বলছিলেন, হোয়েন ইউ আর চান্টিং ইউ আর প্রেয়িং টুয়াইস। যখন তুমি কি করছো, জব করছো, তখন তুমি ডাবল প্রার্থনা করছো। কেন? তুমি প্রার্থনা উচ্চারণ করছো, তুমি প্রার্থনা শ্রবণ করছো। হ্যাঁ, দুটি আছে। তো কিছু আমরা পারি না পারি, আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র গিয়ে প্রার্থনা করতে পারি যে আমাকে নিযুক্ত করুন আপনার সেবায়। সিম্পল। আর আমাদের দৈনন্দিন যে বিষয়গুলো ঘটে যাচ্ছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কি করছি, অনেক বিপত্তিতে আছি। যেমন হয়তো আমি ঘুম থেকে উঠতে পারছি না, হয়তো আমি খুব ভালোভাবে হরিনাম জপ করতে পারছি না, হয়তো আমি ভালোভাবে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারছি না। সিম্পল, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থনা করতে পারি। এবং ধীরে ধীরে এই অনত্ব নিবৃত্তির স্তর থেকে যেন আমরা উঠে আসি এবং আমরা যেন নিষ্ঠা স্তরে আসি। যদি সারা জীবন ধরে আমরা অনত্ব নিবৃত্তি স্তরেই থেকে যাই, তাহলে কখন আমরা নিষ্ঠায় যাব? কখন রুচি হবে, কখন আসক্তি হবে, কখন ভাব, কখন প্রেম, এই স্তরগুলো কখন আসবে? যদি সবসময় কোথায় থেকে যাই, অনত্ব নিবৃত্তি, যদি এখনো ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে, উঠতে পারছি না, 16 মালা জপ ঠিক মতো করতে পারছি না, ঠিক মতো আমি কি করতে পারছি না, ভালোভাবে গ্রন্থ অধ্যয়ন করতে পারছি না। ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে এরকম হওয়াটা ঠিক আছে, কিন্তু সবসময় এরকম চলাটা ঠিক নেই। তার মানে হচ্ছে কি, আমরা এখনো পুরোপুরি অনর্থে ডুবে আছি। তো আমাদের এই সমস্ত অনর্থগুলো থেকে বের হওয়ার জন্য প্রার্থনা করা উচিত। যদিও আমরা এখানে যে প্রার্থনাগুলো দেখাবো, এগুলো হচ্ছে সবচেয়ে শুদ্ধ স্তরের প্রার্থনা, সবচেয়ে শুদ্ধ স্তরের, যেটা আমাদের আহ কি করা উচিত, আমাদের সেটার জন্য বাসনা করা উচিত যে আমরা এই স্তরটাতে যেতে চাই। কিন্তু সেই স্তরে যদি আমরা না থাকি, তাহলে যে স্তরে আমরা রয়েছি সেই স্তর থেকে প্রার্থনা করতে পারি। ঠিক আছে। পঞ্চতত্ত্বের প্রত্যেকজন ব্যক্তির মহিমা আমাদের জানা উচিত। এবং তার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি, 3 ধরনের প্রার্থনার কথা আমরা আগে বলছিলাম। একটা হচ্ছে সম্প্রার্থনাবদিকা, দণ্ডবাদিকা এবং লালসাময়ী। দণ্ডবাদিকা হচ্ছে কি, আমি আসলে কত ক্ষুদ্র, আমার একদমই যোগ্যতা নেই, আমার মনটা এখনো হাজারো বিষয়ে আকৃষ্ট হচ্ছে, এখনো জব করতে গেলে ঘুমে আমি পড়ে যাচ্ছি। বলুন কৃষ্ণকে গিয়ে, তুমি বিনা বন্ধু ভবে কে আছে আমার, তুমি তুমি ছাড়া আর কে আছে আমার, আমার আর কেউ নেই, আসলে আমার সমস্যাগুলো শোনার মতো ব্যক্তি নেই। তো দৈন্যবদিকা, আমাদের যে খারাপ পরিস্থিতিতে আমরা আছি সেটা গিয়ে কৃষ্ণকে বলা। তারপরে হচ্ছে কি সম্প্রার্থনা বদিকা, সম্প্রার্থনা বদিকা হচ্ছে ভগবান কত মহান, ভগবানের কত বিশেষ গুণাবলী রয়েছে, বা কোনো আচার্যদের কাছে প্রার্থনা করলে আচার্যদের কি ভালো ভালো গুণাবলী রয়েছে, সে বিষয়গুলো ব্যক্ত করা, সেটা হচ্ছে কি সম্প্রার্থনা বদিকা। আর সর্বোচ্চ পর্যায়টা হচ্ছে কি লালসাময়ী। লালসাময়ী কি? লালসাময়ী হচ্ছে আমি আপনার সেবায় যুক্ত হতে চাই, আমি আপনার সেবা করতে চাই, আহ, আমি আপনার কৃষ্ণ প্রেম, আপনার প্রেম আমি উপলব্ধি করতে চাই। গৌরাঙ্গা বলিতে হবে পুলকা শরীরা, হরি হরি বলিতে নয়নে ভাবে নীরা, আরো কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোরা কবে তুচ্ছ হইবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। এটা একটা লালসাময়ী ভজন, যেখানে মহাপ্রভুর কাছে প্রার্থনা করছে কখন গৌরাঙ্গ বলতে বলতে আমার চোখ দিয়ে কি হবে, অশ্রু নির্গত হবে, কখন সে দিনটা আসবে। আর হরি হরি বলিতে নয়নে পাবে নীরা, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, কখন নিত্যানন্দ প্রভুর করুণা হবে, আর আমার সংসার সমস্ত বাসনা আমার
ধ্বংসপ্রাপ্ত হবে। আমি সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারবো। এখানে সংসার বাসনা বলতে বোঝাচ্ছে না স্ত্রী পুত্রদের যত্ন নেওয়া, এই সমস্ত কিছু নয়। সংসার মানে হচ্ছে কি এই জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করা, অথবা সংসার মানে হচ্ছে কি ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, যেটা কৃষ্ণ কেন্দ্রিক নয়, সেটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। ঠিক আছে। আমরা আমাদের পরিবারের যারা রয়েছে তাদের যত্ন নিতে পারি, কি চিন্তা করে তারা কৃষ্ণের ভক্ত। তাদের যত্ন নেওয়ার মাধ্যমে আমরা কি করছি? আমরা বৈষ্ণব সেবা করছি, আমরা ভগবানের ভক্তদের সেবা করছি, তাতে কোনো দোষ নেই। কিন্তু যখনই আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করছি, সেটা হচ্ছে কি সংসার। ঠিক আছে। আহ নিতাই যাদের করুণা হইবে, সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হইবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। তো বিষয় থেকে কখন আমার মনটা মুক্ত হবে, আর আমি কখন বৃন্দাবন ধাম দর্শন করতে পারবো। এভাবে এই ভজনটা রয়েছে, খুব সুন্দর ভজন। এটা খুব প্রভুপাদেরও খুব প্রিয় ভজন। আপনারা প্র্যাকটিস করতে পারেন, খুব সুন্দর। তো আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে কি, যখন কেউ গ্রন্থ পড়ছে বা গ্রন্থ কিনছে, বিশেষত গ্রন্থ কিনছে, তার মানে হচ্ছে কি, এটা কেমন, এটা হচ্ছে বাজারে টাকা থাকার মতো। বাজারে অনেক টাকা আছে, গ্রন্থেও অনেক জ্ঞান আছে। ঠিক আছে। কিন্তু গ্রন্থের কোথায় কি আছে আপনি কিছুই জানেন না। তো এটা হচ্ছে কিসের মতো? বাজারে টাকা থাকার মতো। দ্বিতীয় হচ্ছে, গ্রন্থ পড়ে কিছু নোটস আপনি তৈরি করেছেন। এই শ্লোকটা আমার ভালো লেগেছে, এই লাইনটা আমার ভালো লেগেছে, এটা নোটে লিখে রেখেছে। এটাকে বলা হয় কি, এটা হচ্ছে ব্যাংকে টাকা থাকার মতো। তো ব্যাংকে টাকা থাকলে সুবিধা আছে, আপনার যখন প্রয়োজন ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। কিন্তু শুক্র শনিবারে ব্যাংক বন্ধ থাকে, অনেক সময় এটিএম এ ঝামেলা হয়, অনেক সময় আবার ব্যাংক দেউলিয়া হয়ে যায়, টাকা চলে গেল, এ ধরনের সিচুয়েশন হয়, যার কারণে সবকিছু হারাতে হয়। ঠিক একইভাবে যখন আপনি নোটস করছেন, অনেক সময় নোট খাতা হারিয়ে গেছে, হয় অনেক সময় এই ধরনের। তো আমাদের নোট করতে হবে, কিন্তু নোটই সবকিছু নয়, আমাদের কিছু বিষয় আত্মস্থ করতে হবে, কিছু বিষয় মুখস্থ করতে হবে। ঠিক আছে। সবচেয়ে সুন্দর কিছু শ্লোক আপনার যেটা ভালো লেগেছে, যে কথাগুলো আপনার খুব বেশি ভালো লেগেছে, প্রভুপাদের কথা বা শাস্ত্রের কথা, সেগুলো মুখস্থ করা, কোনো প্রার্থনা মুখস্থ করা, কোনো ভজন মুখস্থ করা, কোনো শ্লোক, সুন্দর প্রার্থনাপূর্ণ শ্লোক মুখস্থ করা, এগুলো মুখস্থ করা হচ্ছে পকেটে টাকা থাকার মতো। আর পকেটে টাকা থাকলে যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন। তাই এই ধরনের যে সুন্দর ভজনগুলো রয়েছে, ছোট ছোট ভজন, আমাদের জন্য কত সুবিধা। বাঙালিদেরকে আলাদাভাবে বাংলা শিখতে হচ্ছে না, না। কিন্তু এই যে আমেরিকান, আমার এখানে অনেক বন্ধুরা আছে, তাদের সাথে আমরা যখন কথা হয়, আমাকে জিজ্ঞেস করে এই ভজনটা একটু বুঝিয়ে দেন, এই ভজনটা একটু বুঝিয়ে দেন। কারণ ওদের সুযোগটা নেই। কিন্তু আমাদের জন্য কত সুন্দর সুযোগ রয়েছে এই ভজনগুলো শেখার, তাই না? প্রতি মাসেও যদি একটা করে ভজন আমরা শিখি, তাহলে 12 মাসে 12টা ভজন হয়। হ্যাঁ? কত সুন্দর একটা সুযোগ আমাদের রয়েছে। আর এই ভজনগুলো আমরা মুখস্থ করে, আত্মস্থ করে যখন ভগবানের সামনে গিয়ে গাইবো, কাউকে দেখানোর জন্য নয়। এটা এমন নয় যে হারমোনিয়াম আমাকে গিয়ে বাজাতে হবে, এমন নয় যে পেছনে অনেক মানুষ থাকতে হবে, প্রয়োজন নেই। শুধুমাত্র কিসের জন্য? ভগবানের সন্তুষ্টির জন্য করুন, ভগবানকে প্রীতি প্রদানের জন্য করুন। ঠিক আছে। তখন কি হবে? তখন হৃদয়ের পরিবর্তন আসবে। ওই জন্য আমার একটা বন্ধু আমাকে বলছিলেন, আহ প্রে পাবলিকলি, দেন ইউ ক্যান গেট সাম প্রেস, বাট ইফ ইউ প্রে প্রাইভেটলি, ইউ ক্যান গেট দ্য গ্রেস। মানে আপনি যখন অনেক মানুষের সামনে হারমোনিয়াম, মৃদঙ্গ সবকিছু বাজিয়ে করছেন, এটাও ভালো, ভালো নয় যে না, এটা খুব ভালো। এবং এর মাধ্যমে আপনি কি পান? হাততালি পান। ঠিক আছে। প্রেস, অন্যরা বলে খুব সুন্দর গেয়েছেন। কিন্তু যখন আপনি একাকী ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন, যেটা কাউকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র ভগবানের সাথে আপনার একটা সম্পর্ক, তখন আপনি কি পান? আপনি গ্রেস পান, আপনি আশীর্বাদ পান, যে আশীর্বাদ দ্বারা
বিশাল বিশাল সমস্যাগুলোকে টপকে যাওয়া যায়, বিশাল বিশাল সমস্যাগুলো। ঠিক আছে, তাই ভগবান বেশি দূরে নেই, ভগবান খুব কাছে রয়েছেন আমাদের। কত কাছে রয়েছেন? আত্মা, পরমাত্মা খুব কাছে হৃদয়ে রয়েছেন। শুধুমাত্র একটি প্রার্থনার পার্থক্য, শুধু প্রার্থনা করা মাত্রই কিন্তু তিনি আমাদেরকে শ্রবণ করছেন, তিনি আমাদের সাথে প্রীতি বিনিময় করছেন। কিন্তু আমরা এত অলস, আমরা সেই প্রার্থনাটা করতে যাচ্ছি না। ঠিক আছে, এখানে হচ্ছে সমস্যাটা। তো এই প্রার্থনাটা আমরা করতে পারি। তারপরে এত সুন্দর একটা পঞ্চদত্ত আরতি নরোত্তম দাস ঠাকুর লিখেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, বিনা কে দয়ালু জগত সংসারে, পতিতা পাবন হেতু তব অবতার, মোসমা পতিতা প্রভু না পাইবে আর। তো এই সুন্দর পঞ্চতত্ত্ব আরতি যেটা নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, সেটাও আমরা কি করতে পারি, গাইতে পারি। যেখানে এই পঞ্চতত্ত্ব সবার কাছে প্রার্থনা নিবেদন করা আছে, এবং সবার কাছে প্রাথমিক পর্যায়ে আমরা প্রার্থনা করলাম। দেন আমাদের শুরু করা উচিত আসলে কাকে দিয়ে? শ্রীবাস পণ্ডিতকে দিয়ে। আসলে শ্রীবাস পণ্ডিতকে দিয়ে শুরু করার আগে কিন্তু আমাদের এই স্টেপগুলো পাস করা উচিত। কোন স্টেপগুলো? আমাদের গুরুদেব, যার যার গুরুদেব রয়েছেন, শিলা প্রভুপাদ, প্রত্যেকজন আচার্য এখানে যারা রয়েছেন তাদের সবার কাছে প্রার্থনা করা উচিত। এবং এটাই হচ্ছে গুরু পরম্পরার ধারা। আমাদের বিশেষ করে রূপ গোস্বামীর কাছে প্রার্থনা করা উচিত, কেননা রূপ গোস্বামী আমাদের পরম্পরার প্রধান আচার্য ধরতে গেলে। কেন আমাদেরকে বলা হয় রূপানুগ বৈষ্ণব? আমরা রূপ গোস্বামীকে কি করি? ফলো করি। তাই রূপ গোস্বামী, যিনি অত্যন্ত প্রিয়া, মহাপ্রভুর অত্যন্ত প্রিয়া, তার কাছে আমরা প্রার্থনা নিবেদন করতে পারি। প্রিয়া স্বরূপে, দয়িতা স্বরূপে, প্রেমা স্বরূপে, সহজা বিরূপে, নিজানুরূপে, প্রভুরেক রূপে, ততান রূপে, সবিলাস রূপে, প্রিয় স্বরূপে। যিনি স্বরূপ গোস্বামীর, স্বরূপ দামোদর গোস্বামীর অত্যন্ত প্রিয় ছিলেন রূপ গোস্বামী পাদ। প্রিয়া স্বরূপে, দয়িতা স্বরূপে, আহ যিনি, আচ্ছা এখানে কি আমি দিয়েছি এর অনুবাদটা? দেয়ার কথা স্বরূপ গোস্বামীদের বর্ণনায় এখানে দিয়েছি, হ্যাঁ। প্রিয় স্বরূপে, যিনি স্বরূপ গোস্বামীর, স্বরূপ দামোদর গোস্বামীর অত্যন্ত প্রিয় ছিলেন, এবং মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন। দয়িতা স্বরূপে, প্রেম স্বরূপে, সহজাভিরূপে, এবং যিনি মহাপ্রভুর যে প্রেম, সেটার একটা মূর্তিমান রূপ হচ্ছেন কে? রূপ গোস্বামী পাদ। এবং সহজাভিরূপে, এবং রূপ গোস্বামী পাদ স্বাভাবিকভাবেই ছিলেন খুব সুন্দর। ঠিক আছে, কারণ ভক্ত মানে হচ্ছে ও স্বাভাবিকভাবে সুন্দর। নিজ অনুরূপে প্রভুর এক রূপে, এবং তিনি মহাপ্রভুর যে ধারা, মহাপ্রভুর যে শিক্ষা, সেটাকে তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেটা মহাপ্রভু চান আসলে। ততান রূপে, সবিলাস রূপে, এবং মহাপ্রভুর যে শিক্ষা সেটাকে তিনি খুব সুন্দরভাবে কি করেছেন? ব্যক্ত করেছেন, অথবা মহাপ্রভুর যে কৃপা, সেটা রূপ গোস্বামীর মাধ্যমেই কি হয়েছে? বর্ধিত হয়েছে। এবং রাধাকৃষ্ণের যে সমস্ত লীলাসমূহ, সেগুলো বিশেষভাবে ব্যাখ্যা করেছেন কে? রূপ গোস্বামী পাদ। তো এই বিষয়গুলো আমরা গতদিন আলোচনা করেছিলাম, আমরা ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমাদের বিশেষভাবে এই ছয় গোস্বামীর প্রতি আমাদের অনুরক্ত হওয়া উচিত। এই ছয় গোসাই যার, মুই তারও দাস। আহ, আর যদি কিছুই আমরা না পারি, জাস্ট এটা বলতে পারি, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এছায় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয়জন গোস্বামীর যদি কেউ কি করে, শরণ গ্রহণ করে, তাহলে সমস্ত বিঘ্ন নাশ হয়ে যায়। এটা মনশিক্ষায় উদাহরণ দিচ্ছে। এই ছয় গোস্বামী তারা হচ্ছেন কিসের মতো? তারা হচ্ছেন পুলিশের মতো।
যদি কাউকে ডাকাতে ধরে তাহলে কাকে ডাকতে হবে? পুলিশকে ডাকতে হবে। তো আমাদেরকেও বড় বড় ডাকাতেরা আক্রমণ করছে প্রায় সময়, কাম ক্রোধ এই সমস্ত ডাকাতগুলো। তাই আমাদের চিৎকার করে ডাকতে হবে কাদেরকে? এই ছয় গোসাইকে আমাদের ডাকতে হবে। তাদের কৃপাতে আমরা কি হতে পারবো? এই সমস্ত ডাকাতদের হাত থেকে বাঁচতে পারবো। ঠিক আছে। আর এই ছয় গোস্বামীর আশীর্বাদ নিয়েই আমাদের কার কাছে যাওয়া উচিত? শ্রীবাস পণ্ডিতের কাছে যাওয়া উচিত। তার সম্বন্ধে আমরা এখানে কয়েকটা জিনিস লিখেছি। খুব সুন্দর প্রণাম মন্ত্র রয়েছে। শ্রীবাস পণ্ডিতম নৈমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদম। আমি শ্রীবাস পণ্ডিতকে প্রণাম নিবেদন করি, যিনি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ। ঠিক আছে, এটা বলার মাধ্যমে তাহলে আমরা কি বলছি? তাহলে আমরা কোন প্রার্থনাটা করছি এখানে? এটা হচ্ছে সম্প্রার্থনাবধিকা। সম্প্রার্থনাবধিকা মানে হচ্ছে আমরা তার গুণকীর্তন করছি। ঠিক আছে। তো আমাদের বারবারই এই তিনটা জিনিস মাথায় রাখা উচিত। একটা হচ্ছে ধন্যবাদিকা, আমরা কত ছোট। তারপর হচ্ছে সম্প্রার্থনাবধিকা, আপনি কত বড়। আর লালসাময়ী মানে হচ্ছে আমি কিভাবে আপনার সাথে যুক্ত হতে পারি। তো একই জিনিসগুলো দেখবেন প্রত্যেকটাতে আসবে। ইয়স্য কৃপা লাভেনপি গৌরাঙ্গে জয়তে রতি। আর যার সামান্য কৃপা লাভ করলে গৌরাঙ্গ মহাপ্রভুতে কারো সম্পূর্ণরূপে আকর্ষণ জন্মাতে পারে। তো আমার কোনো আকর্ষণ নেই, আমার কোনো রতি নেই, আমার কোনো আসক্তি নেই মহাপ্রভুর প্রতি। আপনি যদি একটু কৃপা করেন হে শ্রীবাস পণ্ডিত, তাহলে আমি সম্পূর্ণরূপে মহাপ্রভুতে আকৃষ্ট হতে পারি। ঠিক আছে। এটা সিম্পল। যদি আমরা শ্লোকটা মুখস্থ করতে না পারি, তাহলে আমরা এই বিষয়টা প্রার্থনা করতে পারি। আর শ্রীবাস ঠাকুরের সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে, শ্রীবাস ঠাকুরের বিশ্বাসটা এমন ছিল। শ্রীবাস ঠাকুরকে আহ জিজ্ঞেস করছে যে মহাপ্রভু জিজ্ঞেস করছে, তুমি কি করো না কেন? মানে তুমি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করো না কেন? ভালোভাবে টাকা পয়সা রোজগার করো না কেন? তোমার বাচ্চারা যারা রয়েছে এরা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, ইয়া করতে পারে না। হ্যাঁ। তখন বলছে, প্রভু আমার এত কিছুর প্রয়োজন নেই। যদি খাবার না পাই, একদিন অপেক্ষা করব, দুদিন অপেক্ষা করব, 3 দিন অপেক্ষা করব। যদি না আসে তাহলে কি করব? তাহলে বাচ্চা আর স্ত্রী সবাইকে নিয়ে কলসি বেঁধে গঙ্গায় ঝাঁপ দেবো, শেষ। হ্যাঁ। মহাপ্রভু জিজ্ঞেস করছে, আরে তোমার এত বিশ্বাস কেমনে হয়? তুমি এভাবে চিন্তা করতে পারো কিভাবে? তখন বলছে, আমি যার পূজা করছি তিনি হচ্ছেন লক্ষ্মীপতি। লক্ষ্মী দেবের পতি যিনি, তার আমি সেবা করছি। আর যদি আমার ঘরে অভাব হয়, আমাদেরকে যদি না খেয়ে থাকতে হয়, তাহলে এটা ওনার দোষ, আমাদের কি দোষ? এত বিশ্বাস মহাপ্রভুর প্রতি। মহাপ্রভু বলছেন, লক্ষ্মী দেবীকেও যদি ভিক্ষা করতে হয়, তথাপি তোমার ঘরে কোনো অভাব থাকবে না। মহাপ্রভু বলছেন। আর আমরা আরেকটা বিষয় দেখতে পাই, যখন শ্রীবাস ঠাকুরের পুত্র মারা গেল, সেই সময়টাতে তিনি তার স্ত্রী এবং অন্যান্যদেরকে বলছেন, তোমরা তো ইতিমধ্যে কার মৃত্যু দেখেছ? তোমার সন্তানের মৃত্যু দেখেছ। যদি কান্না করো, এর ফলে মহাপ্রভুর কিসে সংকীর্তনে বাধা হবে। আর তখন আমিও গিয়ে গঙ্গায় ঝাঁপ দিব। তখন তোমাদের দুজনের জন্য কান্না করতে হবে। তোমার ছেলের জন্য কান্না করতে হবে, আর তোমাদের স্বামীর জন্য কান্না করতে হবে। কি করবে তোমরা? তোমরা চিন্তা করো। ওরা কান্না বন্ধ করে দিয়েছে। ছেলে মারা গেছে, আর কে? শ্রীবাস ঠাকুর বলছে কান্না করতে পারবে না, মহাপ্রভুর সংকীর্তনে বাধা হবে। কি রকম বিশ্বাস, কি রকম দৃঢ়তা শ্রীবাস ঠাকুরের ছিল মহাপ্রভুর প্রতি, মহাপ্রভুর সংকীর্তনের প্রতি। তো সেই ধরনের দৃঢ়তা যেন আমাদের হয়, সেজন্য আমরা কি করতে পারি? শ্রীবাস ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি যে, হে শ্রীবাস ঠাকুর, আপনি আমাকে শক্তি দিন, যেন আমি খুব দৃঢ়ভাবে কি করতে পারি? মহাপ্রভুর ভজনা করতে পারি। কোনরূপ বাধা বিঘ্নের মধ্যে যেন আমি বিচলিত না হয়ে পড়ি। ঠিক আছে। এই জন্য মহাপ্রভু খুব সন্তুষ্ট হয়ে বলছিলেন একবার যে, এই স্থানে আমি সবসময় থাকবো। কোথায় কোথায় থাকবো? সচিরা মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে। এই চারি ঠাই প্রভুর সদাবির্ভাব, প্রমাবিষ্ট হয় প্রভুর সহজ সভা। চারটা জায়গায় মহাপ্রভু সবসময় থাকেন। সচির সচির মন্দিরে, আহ সচি মাতা যেখানে ভোগ নিবেদন করেন, সচির মন্দিরে। নিত্যানন্দ যেখানে নর্তন করবেন,
নৃত্য করবে, সেখানে মহাপ্রভু অবশ্যই আবির্ভূত হবেন। আর শ্রীবাস পণ্ডিত যেখানে কীর্তন করবেন, সেখানে অবশ্যই মহাপ্রভু আবির্ভূত হবেন, এবং রাঘব ভবনে। ঠিক আছে, এই চারটা জায়গায়, পানিহাটিতে রাঘব ভবন রয়েছে। তো শ্রীবাস কীর্তনে শ্রীবাস ঠাকুর এত আবিষ্টায়ী কীর্তন করতেন, যার ফলে মহাপ্রভু আসতে বাধ্য হতো। তো এটাও একটা ভালো ক্লু প্রার্থনা করার, যে আসলেই যেন আমরা খুব ভালোভাবে কীর্তন করতে পারি, খুব ভালোভাবে হরিনাম জপ করতে পারি, খুব নিবিষ্ট হয়ে জপ করতে পারি, সেটার জন্য আপনি আমাদের কৃপা করুন। শ্রীবাস ঠাকুরের কাছে আমরা এই ক্ষুদ্র প্রার্থনাটা কি করতে পারি, নিবেদন করতে পারি। ঠিক আছে, তারপরে আমরা আসি গদাধর পণ্ডিতের কাছে। গদাধরমহম বন্দে মধ্বাচার্য নন্দনম মহাভাবসারূপম শ্রীচৈতন্যভিন্ন রূপিণম। গদাধরম অহম বন্দে, আমি গদাধর পণ্ডিতকে প্রণাম নিবেদন করি, যিনি হচ্ছেন মধ্বাচার্য নন্দনম। মধ্বাচার্যের তার পিতার নাম ছিল মধ্বাচার্য। ঠিক আছে, মহাভাব স্বরূপম, আসলে গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানী, আর মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। ঠিক আছে, মহাভাবের পরাকাষ্ঠা হচ্ছে রাধারানী। আর সেই কারণেই এখানে গদাধর পণ্ডিতকেও বলা হচ্ছে মহাভাব স্বরূপম। আর তিনি শ্রী চৈতন্য অভিন্ন রূপিণম। আসলে দুই দেহ এক আত্মা, এই ধরনের একটা কনসেপ্ট। মহাপ্রভু গদাধরকে ছাড়া থাকতে পারতেন না, গদাধরও মহাপ্রভুকে ছাড়া থাকতে পারতেন না। এই কারণে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে কোথায় চলে গেলেন, আহ পুরীতে চলে গেলেন, তখন কে, গদাধর পণ্ডিত আর থাকতে পারলেন না। কোথায় থাকতে পারলেন না, নবদ্বীপে সোজা চলে গেলেন, ক্ষেত্র সন্ন্যাস নিয়ে পুরীতে চলে গেলেন। আর এরপরে যখন মহাপ্রভু বলছেন আমি বৃন্দাবনে যাব, তখন গদাধর পণ্ডিত বলছে তাহলে আমিও যাব তোমার সাথে, আমি থাকতে পারবো না। কিন্তু ক্ষেত্র সন্ন্যাসীর নিয়ম হচ্ছে, মানে যেই ক্ষেত্রে বসে পূজা করছে, আরাধনা করছে, সেখান থেকে আর অন্য কোথাও যাওয়া যায় না। যদি বৃন্দাবনে থাকে বৃন্দাবনে, মায়াপুর থাকলে মায়াপুরে, তারপর হচ্ছে কোথায়, পুরীতে থাকলে পুরীতে, অন্য কোথাও যাওয়া যাবে না। এটা হচ্ছে ক্ষেত্র সন্ন্যাস। কিন্তু মহাপ্রভু বলছেন তুমি ক্ষেত্র সন্ন্যাসী, তুমি কিভাবে কোনো জায়গায় যেতে পারো? তুমি এখানে থাকো, তুমি গোপীনাথের সেবা করছো, গোপীনাথের সেবা করতে থাকো। বলছে না, আমি এই ক্ষেত্র সন্ন্যাস সন্ন্যাস এগুলো আমি কিছু বুঝি না। পণ্ডিত কাহে যাহা তুমি সেই নীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোর যাউক রসাতল। আরে ক্ষেত্র সন্ন্যাস টন্যাস যা আছে এগুলো সব রসাতলে যাক, আর তুমি যেখানে থাকো সেটাই হচ্ছে নীলাচল। প্রভু কাহে ইহা কর গোপীনাথ সেবন, পণ্ডিত কাহে কোটি সেবা তৎপাদ দর্শন। মহাপ্রভু বলছে তুমি গোপীনাথের সেবা করো, আর গদাধর পণ্ডিত বলছে আরে এরকম কোটি কোটি গোপীনাথের সেবা হয়ে যাবে তোমার চরণ দর্শন করলে। পণ্ডিতের গৌরাঙ্গ প্রেম বুঝানো না যায়, প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণ সেবা ছাড়িল তৃণপ্রায়। তো মহাপ্রভুর প্রতি আহ গদাধর পণ্ডিতের এত প্রেম ছিল, এটা ভাষায় বোঝানো যাবে না। এবং এটার জন্য তিনি সবকিছু পরিত্যাগ করতে প্রস্তুত ছিলেন। প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণ সেবা, অনেক প্রতিজ্ঞা করেছেন, অনেক শ্রীকৃষ্ণ সেবার প্রতিজ্ঞা করেছেন, এই সবকিছু পরিত্যাগ করতে মুহূর্তের মধ্যে তিনি রেডি আছেন। আর কাকে সেবা করার জন্য? মহাপ্রভুকে সেবা করার জন্য। তো ভগবান কৃষ্ণ সে ধরনের, ভগবান কৃষ্ণেরও বিষয় আছেন, তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞা ত্যাগ করেন। যেমনি তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে বলছিলেন আমি কি ধারণ করব না, আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু আলটিমেটলি তিনি ধারণ করলেন তার ভক্তকে রক্ষা করার জন্য। ঠিক আছে, তো ভক্ত সবসময় চিন্তা করে ভগবানের সেবা করার, আর ভগবান সবসময় চিন্তা করে ভক্তের সেবা করার। এবং এটি হচ্ছে একটা চিন্ময় প্রতিযোগিতা ভক্ত এবং ভগবানের। আচ্ছা, তো আমাদেরও সেভাবে প্রার্থনা করা উচিত গদাধর পণ্ডিতের কাছে, যে আসলে যেন আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণ সেবায় নিমগ্ন হতে পারি, যেন অন্যান্য বিষয়গুলো আমাদেরকে টেনে পেছনে না রেখে দেয়। আমরা সবসময় চিন্তা করি আগামীকাল থেকে আমি খুব ভালো ভক্তি করব, আগামী বছর থেকে খুব ভালো ভক্তি করব, কিন্তু সেই আগামীকালটা কখনোই আসে না।
তাই এখনই আমাকে যা করার করতে হবে, খুব ভালোভাবে ভক্তি করতে হলে এখনই করতে হবে। এটা কালকের জন্য বসে থাকা যাবে না। ঠিক আছে? তো সেই রকম যেন আমাদের কি আসে, আমাদের যেন মানসিকতা আসে, সেই জন্য আমরা গদাধর পণ্ডিতের কাছে প্রার্থনা করতে পারি বিশেষভাবে। ঠিক আছে? তারপরে অদ্বৈত আচার্যের কাছে প্রার্থনা নিবেদন করতে পারি, যিনি হচ্ছেন সদাশিব এবং মহাবিষ্ণু, এই দুইজনের সম্মিলিত রূপ। ঠিক আছে? তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করে কিভাবে দুজন ব্যক্তি একজনের মধ্যে আসতে পারেন। এটা হচ্ছে ঠিক সে সময় জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে জিজ্ঞেস করছিলেন একই প্রশ্নটা। তো গুরু মহারাজ বলছে অনেক সময় এই ধরনের হয় যখন কেউ সিনেমা হলে যায় কি দেখার জন্য, সিনেমা দেখার জন্য, অথবা যখন কেউ টিভি দেখছে, অনেক গুরুত্বপূর্ণ কোনো খেলা দেখছে, তখন এক চেয়ারে দুইজনও বসে, এক চেয়ারে দুইজন বসে তারা দেখছে, কষ্ট করে হলেও বসে কি দেখছে। কেন? দেখাটা খুব গুরুত্বপূর্ণ। কোথায় বসছি, কিরকম ভাবে বসছি, এটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে? তাই মহাপ্রভু যখন লীলা হয়, তখন সমস্ত এই সমস্ত আহ দিব্য ব্যক্তি সমূহ তারা আসার জন্য এত বেশি উদ্গ্রীব থাকেন, সিট আছে কম, মানুষ আছে বেশি। তো তাদের সবাইকে অ্যাকোমোডেট করার জন্য কি করা হয়, এই বিশেষ ব্যবস্থা। ঠিক আছে? শ্রীঅদ্বৈত নমস্তভ্যম কলিজন কৃপা নিদে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ, নমো নমঃ। আরেকটা শ্লোক ছিল, আহ অদ্বৈত শ্রী অদ্বৈত নমস্তভ্যম, অদ্বৈত আচার্যকে আমি প্রণাম নিবেদন করি, যিনি কলিজন কৃপা নিদে, কলির আহ কি কলি কলির যে সমস্ত অধঃপতিত জীব, তাদের জন্য তিনি খুব কৃপার একটা সাগর। কৃপা নিধে, নিধে মানে হচ্ছে সাগর, নিধি। গৌরব প্রেম প্রদানায়, তিনি গৌরব প্রেম প্রদান করার জন্য এসেছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে এসেছেন। গৌরানা ঠাকুর, শ্রী সীতাপতে নমো নমঃ। সেই সীতাপতি, তার স্ত্রীর নাম ছিল সীতা দেবী। তো সেই সীতাপতি অদ্বৈত আচার্যকে আমি প্রণাম নিবেদন করি। ঠিক আছে? এই ধরনের আরেকটা খুব সুন্দর, এই শ্লোকটা আমার খুব বেশি ভালো লাগে। হম अद्वैतं हरिणाद्वैतात् आचार्यं भक्तिशंशनात् भक्तावतारमीशं तम् अद्वैताचार्यमाश्रये। অদ্বৈতম হরিণাদ্বৈতাৎ, অদ্বৈত হচ্ছে হরিণাদ্বৈতাৎ, মানে কি? হরি থেকে অভিন্ন। অদ্বৈত মানে হচ্ছে অভিন্ন, যিনি হরি থেকে অভিন্ন। আর তিনি হচ্ছেন আচার্য। কিসের আচার্য? কিসের শিক্ষক? ভক্তি সংসনাত, ভক্তির একজন শিক্ষক হচ্ছেন তিনি, এবং ভক্তির প্রবর্তক হচ্ছেন তিনি, সংসনাত ভক্ত অবতারম। কিন্তু তিনি ভক্ত অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, সেই অদ্বৈত আচার্যের আমি আশ্রয় গ্রহণ করি। ঠিক আছে? চৈতন্য চরিতামৃতে এই জন্য বর্ণনা করা হচ্ছে অদ্বৈতের অদ্বৈতের অর্চন আর হরিদাসের কীর্তন, এই দুটোতে বাধ্য হয়ে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। আচ্ছা, কি কি? অদ্বৈতের অর্চন, তিনি শালগ্রাম শিলায় প্রতিদিন গঙ্গা জল তুলসী পত্র দিয়ে পূজা করতেন, যে হে মহাপ্রভু আপনি অবতীর্ণ হন, আপনি ছাড়া এই জগৎবাসীকে উদ্ধার করা সম্ভব নয়। অদ্বৈতের অর্চন আর হরিদাসের কীর্তন, হরিদাস সবসময় কীর্তন করত, হরিদাস সম্পূর্ণরূপে হরিনাম জপ করত, 3 লক্ষ হরিনাম। তো এই সমস্ত দুটো বিষয়ের সংমিশ্রণে কে অবতীর্ণ হয়েছেন? মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। তো এটাও একটা ভালো দিক হতে পারে, যখনই আমরা অর্চন করতে যাচ্ছি আমরা যেন বিশেষভাবে প্রার্থনা নিবেদন করি অদ্বৈত আচার্যের কাছে, যা আসলে আমি যেন ভালোভাবে বিগ্রহের আরাধনা করতে পারি। আর আহ অদ্বৈত আচার্যের প্রার্থনাটা এমন ছিল যে মহাপ্রভু আসতে বাধ্য হয়েছেন। চৈতন্য ভাগবতেও এই কথাটা বর্ণনা করা আছে, ক্ষীরের সাগরে আমি শুয়েছিলাম, কিন্তু এই ন্যাড়ার হুংকারে আমাকে আসতে হয়েছে। তো আমাদেরও ওভাবে কি করা উচিত? প্রার্থনা করা উচিত। উম হুঙ্কার গর্জনাদি অহরাত্র সদ্গুণম হা কৃষ্ণ রাধিকানাথ প্রার্থনাদি ভাবনম জীবত্রাণ ভক্তি জ্ঞান ভবিষ্যতি প্রার্থনম।
শীতনাথদ্বৈত চন্দ্র চরণারবিন্দ ভাবনম। হম, খুব সুন্দর কি রয়েছে, অদ্বৈত অষ্টকম রয়েছে। আমার হয়তো এখানে কয়েকটা ভুল হয়েছে বলতে গিয়ে, কিন্তু তিনি সবসময় প্রার্থনা করতেন যে হা কৃষ্ণ রাধিকা নাথ প্রার্থনাদি ভাবনম। আহ সবসময় প্রার্থনা করছেন, হে কৃষ্ণা হে রাধিকানাথ, আপনারা অবতীর্ণ হন। ঠিক আছে। জীবত্রাণ ভক্তি জ্ঞান, আম, জীবকে তারণ করুন, ভক্তি প্রদান করুন, আপনি অবতীর্ণ হন, আপনার কৃপা ছাড়া সম্ভব নয়। আসলে এই গৌর নিতাই হচ্ছে অদ্বৈত আচার্যের সম্পদ, এবং অদ্বৈত আচার্য চাইলে কাউকে গৌর নিতাইকে দিতে পারেন। এটা আমার আপনার সম্পদ নয় যে আমরা নিয়ে নিব। এটা সম্পদটা হচ্ছে গৌরনিতাই হচ্ছে অদ্বৈত আচার্যের সম্পদ, কেননা অদ্বৈত আচার্য নিয়ে এসেছেন গৌরনিতাইকে এই জগতে। তাই যদি কেউ গৌরনিতাইকে প্রাপ্ত হতে চায়, অদ্বৈত আচার্যের বিশেষ আশীর্বাদ প্রয়োজন। এই কারণে এই কারণে শিলা প্রপাত সেটা জানতেন যে যদি আমি গৌরনিতাইকে পাশ্চাত্য দেশে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে আগে কার থেকে নিতে হবে গৌরনিতাইকে? অদ্বৈত আচার্য থেকে নিতে হবে। তাই তিনি শান্তিপুরে গিয়ে প্রার্থনা করতেন। ঠিক আছে। আর সেখান থেকে তিনি গৌরনিতাইকে হৃদয়ে ধারণ করে তিনি পাশ্চাত্যে গেলেন, এবং সেখানে তিনি বিতরণ করলেন অকাতরে গৌরনিতাইকে। কিন্তু গৌরনিতাইকে পেয়েছেন কোথা থেকে? তিনি তিনি পেয়েছেন অদ্বৈত আচার্য থেকে। ঠিক আছে। শুদ্ধভাবে করিবা কৃষ্ণের আরাধন, নিরন্তর সদৈন্যে করিব নিবেদন। শুদ্ধভাবে কৃষ্ণের আরাধনা আমি করব, নিরন্তর আমি দৈন্য সহকারে তাদের কাছে কি করব? প্রার্থনা নিবেদন করব। আনিয়া কৃষ্ণের করো কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। যদি আমি কাকে নিয়ে আসতে পারি কীর্তনের মাধ্যমে, আমি যদি কৃষ্ণকে নিয়ে আসতে পারি, তাহলে আমার নাম সফল হবে। অদ্বৈত আচার্য গোসাইয়ের মহিমা পার, যাহার হুঙ্কারে কইলা চৈতন্য অবতার। হুঙ্কারে, হুহুঙ্কার ও গর্জনাদি অহোরাত্র সদ্গুণ। ঠিক আছে। হুঙ্কার। উম আরেকটা শ্লোক ছিল অদ্বৈত অষ্টকমে, উম মনে পড়ছে না। আচার্যেরে আজ্ঞা দিলা করিয়া সম্মান, আচণ্ডালে আদি কৃষ্ণ ভক্তি দিয়োদান। মহাপ্রভু কাকে? আচার্যকে, অদ্বৈত আচার্যকে তিনি আজ্ঞা দিয়েছেন খুব সম্মান সহকারে, যে আচণ্ডালে সবাইকে কি দাও? ভক্তি দান করো। তো এইভাবে আরো অনেক কি রয়েছে, বিস্তারিত রয়েছে। আমি জাস্ট এখানে কয়েকটা শ্লোক চৈতন্য চরিতামৃত থেকে এনেছি, কিন্তু আরো বিস্তারিতভাবে তাদের সম্বন্ধে আমাদের জানা উচিত, অদ্বৈত আচার্য সম্বন্ধে, তাহলে আমাদের প্রার্থনাটা আরো গভীর হবে। ঠিক আছে। তারপরে আমরা নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করতে পারি। এই কিছুদিন আগে আমাদের সুযোগ হয়েছিল একচক্রা গ্রামে, যেখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছিল, তো সেই স্থানটা ভ্রমণ করার। তো এটাও একটা বিশাল সুযোগ। যখনই সুযোগ রয়েছে স্থানগুলোতে যাওয়া উচিত, যার মাধ্যমে আমরা আহ চোখ বন্ধ করলে যেন ওই সমস্ত স্থানগুলো দর্শন করতে পারি। যখনই নিত্যানন্দ প্রভু আসে তখনই যেন একচক্রা গ্রাম, মায়াপুর ধাম, অথবা পানিহাটি। পানিহাটিতে আমি যাইনি এখনো, যাওয়ার পরিকল্পনা চলছে, দেখা যাক। ঠিক আছে। নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়িনে, কলো কল্মষনাশায় জন্মভাপতয়ে নমঃ। নিত্যানন্দ নমস্তভ্যম, নিত্যানন্দ প্রভুকে আমি প্রণাম নিবেদন করি, যিনি প্রেম প্রদান করতে পারেন, প্রেম এবং আনন্দ, প্রেমের যে আনন্দ, প্রেমানন্দ প্রদায়িনে। এবং তিনি কি করতে পারেন? কলির সমস্ত কলুষ ধ্বংস করতে পারেন। কলো কল্মষনাশায় জাহ্নবাপতে নমঃ। এবং তিনি হচ্ছেন জাহ্নবা দেবীর পতি। নিত্যানন্দ প্রভু দুজন আহ সহধর্মিণী ছিলেন, একটা হচ্ছে বসুদা, আর একটা হচ্ছেন জাহ্নবা। বসুদা তিনি ঘর সামলাতেন, আর জাহ্নবা তিনি প্রচার করতেন। এটা ছিল নিত্যানন্দ প্রভুর বিশেষত্ব। আর পরবর্তীতে জাহ্নবা মাতা তিনি কি হন? সম্প্রদায়ের আচার্য হন। ঠিক আছে। নিত্যানন্দ প্রভু বিশেষ কৃপা করেছিলেন কার প্রতিও? কবিরাজ গোস্বামীর প্রতিও বিশেষভাবে। আপনারা এই চ্যাপ্টারটাতে যখন পড়বেন কিভাবে নিত্যানন্দ প্রভু শক্তি প্রদান করেছিলেন কবিরাজ গোস্বামীকে। আরে আরে কৃষ্ণ দাস, আরে আরে কৃষ্ণ দাস, না করিহ ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। একদিন রাত্রিবেলা যখন ঘুমাচ্ছেন,
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, সেখানে নিত্যানন্দ প্রভু তাকে বলছিলেন, তুমি ভয় করো না, তুমি কোথায় যাও, বৃন্দাবনে যাও, সেখানে গেলে তুমি সবকিছু প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে সেটা বলেনি, কিন্তু সবকিছু প্রাপ্ত হবে। এবং পরবর্তীতে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু চৈতন্য চরিতামৃত আমাদেরকে উপহার দিয়েছেন। তো যদি কেউ কোনো বিশেষ কোনো কার্য করতে চায়, সত্যিকার অর্থে কোনো পরিবর্তন আনতে চায়, কিছু লেখালেখি করতে চাচ্ছে, কিছু প্রচার করতে চাচ্ছে, নিত্যানন্দ প্রভুর কৃপাটা খুব বেশি জরুরি। এবং নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা মহাপ্রভুর কৃপা পাওয়া অসম্ভব বিষয়। ঠিক আছে? তাই এই ভজনটাও আমরা গাইতে পারি। নিতাই পদ কমলা, কটি চন্দ্র সুশীতলা, যে ছায়া এই জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া কেউ রাধাকৃষ্ণ পাবে না। এবং সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশুবর দুরাচার, নিতাই না বলিলা মুখে, মজিলা সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তা, বিদ্যা কুলে কি করিবে তা। তো নিত্যানন্দ প্রভুর নাম যদি কেউ না নেয়, তাহলে ও সংসার সুখে মজা থাকবে। ওর বিদ্যা ধন জন এগুলো দিয়ে কি হবে, যদি আসলেই সে মহাপ্রভুর প্রতি আসক্ত না হয়। আর মহাপ্রভুর প্রতি আসক্ত হতে হলে তার অবশ্যই কাল লাগবে, নিত্যানন্দ প্রভুর মাধ্যম দিয়ে যেতে হবে। ঠিক যেমনি আমরা দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামী, তিনি অনেক প্রচেষ্টা করছিলেন মহাপ্রভুর শরণ গ্রহণ করার জন্য, কিন্তু বারবার বাধ্য হচ্ছিলেন। পরবর্তীতে যখন তিনি নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ নিলেন, তখন তিনি মহাপ্রভুর আশ্রয় প্রাপ্ত হলেন। এবং রূপ রঘুনাথ আর রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ক্ষেত্রেও একই জিনিসটা ঘটেছিল। যখন রামকেলিতে মহাপ্রভু এসেছিলেন, তখন এই দুজন মধ্যরাতে আগে গিয়ে হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুর সাথে দেখা করেছেন। তারপরে নিত্যানন্দ প্রভু নিয়ে গেছেন কার কাছে? মহাপ্রভুর কাছে। সো নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কেউ মহাপ্রভুর চরণ প্রাপ্ত হতে পারে না। তাই আমাদের নিত্যানন্দ প্রভুর কাছে বিশেষভাবে প্রার্থনা করা উচিত। আর নিত্যানন্দ প্রভু বিভিন্নভাবে মানে প্রেম প্রদান করেন, তার কোনো মানে কি নেই। সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেমোদ্যম, প্রভু আজ্ঞায় কইল যাহা তাহা প্রেমদান, তাহার চরণে মোর কোটি নমস্কার, চৈতন্যের ভক্তি যেহ লোয়াইল সংসার। সো সহজেই তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেন যেখানে তেখানে সেখানে। ঠিক আছে? তো শুধু আমাদের স্মরণটা গ্রহণ করতে হবে। আরেকটা সুন্দর শ্লোক ছিল, আমি কি এখানে লিখেছি কিনা আমার মনে পড়ছে না। আহ বিশেষ করে নিত্যানন্দ প্রভু কয়েকজন ব্যক্তিকে বিশেষ কৃপা করেছিলেন। জগাই মাদাইকে কৃপা করেছিলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, তাই না? সো আমরাও, জগাই মাদাই তো অনেক ভালো ছিল। জগাই মাদাই সব যখন মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করলেন, এরপর থেকে আর কোনো পাপ করেননি। এরপর থেকে আর কোনো খারাপ কর্মে লিপ্ত হননি, খুব স্ট্রিক্টলি ভজন করেছেন। কিন্তু আমরা এত কিছু জানার পরেও কিছু করতে পারছি না। সো জগাই মাদাই থেকে আমাদের পরিস্থিতি আরো খারাপ। তাই আমাদের প্রার্থনা করা উচিত যে আসলে, হে নিত্যানন্দ প্রভু, আপনি জগাই মাদাইকে উদ্ধার করেছেন, কিন্তু আপনি আমাকে উদ্ধার না করলে আপনার এই মানে পতিত উদ্ধার নামটা কি হয় না, সার্থক হয় না। আপনি আমায় কৃপা করুন। তিনি রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে চরণ রেখে তিনি কি করেছিলেন, তার সংসার বাসনা সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলেন, তাকে বিশেষ কৃপা করেছিলেন। সো আমরাও প্রার্থনা করতে পারি যেন আমাদের মস্তকেও তিনি তার চরণ পদ্ম রাখেন, যার মাধ্যমে কৃষ্ণের প্রতি আমাদের আসক্তি বর্ধিত হয়, মহাপ্রভুর প্রতি আসক্তি বর্ধিত হয়। আর শিবানন্দ সেনকে তিনি বিশেষভাবে বুকে লাথি মেরেছিলেন। এটা একটা বিশাল ঘটনা, ওই ঘটনাতে আমরা যাচ্ছি না, আপনারা পড়বেন। আহ তো এটার মাধ্যমে বিশেষ কৃপা করেছিলেন। সো আমরাও প্রার্থনা করতে পারি যে কখন সেই দিনটা আসবে যখন আপনার কাছ থেকে আমরা তিরস্কার, আমি আমি তিরস্কার প্রাপ্ত হব, আর সত্যিকার অর্থেই আমি আপনার প্রতি আসক্ত হব। ঠিক আছে? এই ধরনের অনেক কি হতে পারে, কিন্তু আমরা যত বেশি জানবো নিত্যানন্দ প্রভু সম্বন্ধে, তত বেশি আমরা আসক্ত হব। আর এই আহ নিত্যানন্দ অষ্টকম খুব সুন্দর।
এটা আপনারা কি করতে পারেন, পাঠ করতে পারেন। আমার এখানে একটা একটা আহ, আহ, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, এই পঞ্চম শ্লোকটা। यतष्टम्रे भ्रात्या कुरु हरि हरि धन्निमिषम् ततो वा संसारं बुदितरनदाय मयि लगे इदं बाहुस्फोटोय अटतिरटयन्यं प्रतिगृहाम् भजे नित्यानन्दं भजन तरुकन्दं निरवधि। যথেষ্টম্রে ভ্রাত্য, এটা আসলে এখানে অনেকগুলো ভুল আছে। হে ভাইয়েরা, তোমরা যথেষ্ট পরিমাণে কি করো, কুরু হরি হরি ধন্যি মিশা, তোমরা হরি হরি ধন্যি করো যথেষ্ট পরিমাণে। তত বা সংসারম বুধি, তোমাদেরকে সংসার সাগর থেকে তরণোদয়ে, তারণ করার জন্য, উদ্ধার করার জন্য, মই লগেত, আমি দায়ী থাকলাম, আমি গ্যারান্টি থাকলাম। আমরা গতকালও এটা আলোচনা করছিলাম মনে হয়, ভাগবত ডিপ্লোমা ক্লাসে। সো যদি আপনি আমেরিকায় যেতে চান, কারো না কারো গ্যারান্টি লাগে, কোনো ভিসা পেতে গেলেও আপনার গ্যারান্টি লাগে, সব জায়গায় গ্যারান্টি লাগে। আপনি লোন পেতে গেলেও গ্যারান্টি লাগে, গ্যারান্টিড মাস্ট লাগেই। সো নিত্যানন্দ প্রভু বলছেন আমি গ্যারান্টি থাকলাম, তোমরা খালি কি করো, তোমরা খালি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, তোমাদেরকে উদ্ধার করার গ্যারান্টি আমি নিলাম। ঠিক আছে, এর থেকে দয়ালু ব্যক্তি আর কোথায় পাওয়া যাবে না। ইদম বাহু স্ফোটয়ের অটাতে রাটেয়ান ইয়া প্রতিগৃহম। সো এভাবে বাহু তুলে নাচতে নাচতে সবার কাছে এই কথা বলতে বলতে, ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দ, লহ গৌরাঙ্গ নাম রে। ঠিক আছে, সো বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, এই সমস্ত কিছু বলতে বলতে যিনি প্রত্যেকটা গৃহে যেতেন, সেই নিত্যানন্দ প্রভু, যিনি ভজন তরুকন্দম, যিনি কৃষ্ণ প্রেম রূপী বৃক্ষের একটা মূল শাখা, সেই নিত্যানন্দ প্রভুর চরণ আমরা নিরবধি সবসময় প্রার্থনা করি। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর কি হতে পারে। তারপরে আমরা মহাপ্রভুর কাছে যেতে পারি, এবং মহাপ্রভু সম্বন্ধে অনেক রয়েছে। আমরা সবচেয়ে সহজ যে শ্লোকটা জানি সেটা হচ্ছে কি, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতস্য নমঃ। নমো মহাবদন্নায়, আপনি হচ্ছেন সবচেয়ে বাদান্য, সবচেয়ে করুণাময় অবতার, যিনি কি প্রদান করছেন, কৃষ্ণ প্রেম প্রদায়তে, যিনি কৃষ্ণ প্রেম প্রদান করছেন। এবং আপনি নিজে কৃষ্ণ, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে, আপনি কৃষ্ণ, কিন্তু আপনি কৃষ্ণ চৈতন্য নামে অবতীর্ণ হয়েছেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি আমি আমি কি করি, প্রণাম নিবেদন করি। সেই মহাবদান না, ওনার কাছে আমরা প্রার্থনা করতে পারি, এই ভজনটা গাইতে পারেন। এটা সুন্দর, খুব সুন্দর ভজন। গৌরাঙ্গা করুণা করো দীনহীন জানে, মুষমা পতিতা প্রভু নাহি ত্রিভুবনে, দন্তে তৃণধরি গৌর ডাকি হে তোমারে, কৃপা করে এসো আমার হৃদয় মন্দিরে, যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিতা পাবন নাম কিসের লাগিয়া, পড়েছি ভবা তুফানে নাহিকা নিস্তার, শ্রীচরণ তরণী দানে দশে কারো পার, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দশরনুদাস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। সহজ বাংলা ভজন, কিন্তু প্রত্যেকটা লাইন এত বেশি শক্তি সম্পন্ন। প্রত্যেকটা লাইন আমাদেরকে মহাপ্রভুর প্রতি আকৃষ্ট করতে পারে। ঠিক আছে, সো এইভাবে আমরা প্রার্থনা করতে পারি। আরো অনেকগুলো শ্লোক এখানে আমি দিয়েছি, আপনারা এগুলোর বিস্তারিত চৈতন্য চরিতামৃত থেকে দেখতে পারেন।
তেমনি এই শ্লোকটাও খুব সুন্দর। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচনা করেছেন। বৈগুণ্য কীট কালিতঃ পৈশূন্য পীড়িতঃ দৈর্ণর্ণবে নিমগ্নহম চৈতন্যবদ্ধমাশ্রয়ে। বৈগুণ্য কীটকলিতাহা, বৈগুণ্য মানে হচ্ছে যত সমস্ত আজেবাজে গুণ, বিশেষ করে ঈর্ষা, হিংসা, এই সমস্ত খারাপ গুণের গুণরূপী কীট বা পোকা দ্বারা আমি আক্রান্ত। বৈগুণ্য কীটকলিতাহা পৈশূন্য ব্রাণপীড়িতাহা। আর এই পৈশূন্য হচ্ছে আসলে ঈর্ষা অথবা হিংসা, পৈশূন্য, ঠিক আছে, পশু বুদ্ধি, এটা আজেবাজে গুণ রূপে কীট আমাকে কি করছে, যন্ত্রণা দিচ্ছে। আর ব্রণ, ব্রণ মানে হচ্ছে এখানে ফোড়া উঠেছে, বড় বড় ফোড়া, ঠিক আছে, কিসের ফোড়া এটা? এটা পৈশূন্য, পৈশূন্য মানে হচ্ছে ঈর্ষা, হিংসা, এই সমস্ত কিছু। আর দর্নার নামে নিমগ্ন হম, আর আমি সম্পূর্ণরূপে কিসে নিমগ্ন রয়েছি? আমি সবচেয়ে অধঃপতিত অবস্থায় নিমগ্ন রয়েছি, ঠিক আছে, আমি অসুস্থ সমস্ত দিক দিয়ে। তাই হে চৈতন্য মহাপ্রভু, আপনি হচ্ছেন একমাত্র বৈদ্য। চৈতন্য বৈদ্যম আশ্রয়ে, আপনি হচ্ছেন বৈদ্য, আপনি হচ্ছেন ডাক্তার। আমার মতো রোগীকে আপনি একটু সুস্থ করুন। আমার মধ্যে কি রয়েছে? আজে বাজে সব গুণাবলী রয়েছে, যেগুলো কিসের মতো? কীট, বিভিন্ন রকম পোকা। অনেক সময় হয় না কারো আহ কুষ্ঠ হয়েছে, তার উপরে অনেকগুলো পোকা কি করছে, গলিত কুষ্ঠের উপরে, ঠিক আছে। আর অনেক সময় বিভিন্ন রকম ফোড়া বা বিভিন্ন কিছুতে আমরা আক্রান্ত হই। এটাকে তুলনা করছি ঈর্ষার সাথে। আর আমি সম্পূর্ণরূপে অধঃপতিত পরিস্থিতিতে আমি আসছি, আমার স্বাস্থ্য ঠিক নেই, আধ্যাত্মিক স্বাস্থ্য ঠিক নেই, ঠিক আছে। আপনি বৈদ্য, আপনি হচ্ছেন ডাক্তার, আমাকে একটু কি করুন, আমাকে একটু চিকিৎসা করুন, আমার যেন এই সমস্ত খারাপ গুণগুলো চলে যায়, আর যেন সত্যিকার অর্থেই আমি আপনার ভজন করতে পারি, আমি আপনার যেন প্রার্থনা করতে পারি, ঠিক আছে। এছাড়াও আমরা আরো অনেকগুলো শ্লোক এখানে দিয়েছি, কিন্তু ওগুলোতে ডিটেলস আমরা যাচ্ছি না। শ্লোকটা অসাধারণ একটা শ্লোক, কিন্তু আমরা এখন ব্যাখ্যা করছি না, আপনারা এটা ওখান থেকে পড়ে নিতে পারেন। আহ তারপরে আমরা যাব রাধা মাধবের কাছে, ঠিক আছে। এবং রাধা মাধবের কাছে যখন যাব, বিশেষ করে রাধা মাধবের কাছে যখন আমরা যাচ্ছি, আমাদের প্রথমেই মহাপ্রভুর কাছে প্রার্থনা করা উচিত। কেন? মহাপ্রভুকে ছাড়া আমরা রাধা কৃষ্ণের কাছে কখনোই যেতে পারি না। তাই মহাপ্রভুর কাছে প্রার্থনা করে আমাদের রাধা মাধবের কাছে প্রার্থনা শুরু হবে, ঠিক আছে। যদি গৌর না হইত, তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানত কে। যদি মহাপ্রভু না হতো, তাহলে আমরা কখনোই জানতাম না রাধারানীর মহিমা, গোপীদের মহিমা, ভগবান কৃষ্ণের যে বৃন্দাবন, সেটাও সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিল। মহাপ্রভুই কি করেছেন? সমস্ত লুপ্ত স্থানগুলোকে উদ্ধার করেছেন, ঠিক আছে। আসলে মহাপ্রভু এবং কৃষ্ণ সেম ব্যক্তি, কিন্তু আহ মহাপ্রভু আরো বেশি কৃপালু। তাই মহাপ্রভুর কৃপা নিয়ে আমাদের কি করা উচিত? রাধা মাধবের কাছে প্রার্থনা নিবেদন করা উচিত, ঠিক আছে। আর মহাপ্রভুর কাছে প্রার্থনা করার পরেই সেখানে খুব সুন্দর কি রয়েছে, গোবর্ধন শিলা রয়েছে, ঠিক আছে। গোবর্ধনের কাছে আমরা প্রার্থনা করতে পারি, যে এই প্রার্থনাটা রাধারানী করেছিলেন দশম স্কন্ধের একবিংশতি অধ্যায়ে, এই সুন্দর প্রার্থনাটা। হন্তায় মদ্রিয়াবলা হরিদাসবর্য यत् रामकृष्णचरण स्पर्शो प्रमोदः मानं तनोति सहगो गणयोर्तयोर्यात् पानीयशूयवश कंदरकंदमूले হন্তায়ম আদ্রি অবলা। হে অবলাগণ, আসলে রাধারানী অন্যান্য গোপীদেরকে বলছেন, হে গোপীগণ, দেখো তো এখানে যে পর্বতটি রয়েছে, গোবর্ধন, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন হরিদাস ভারিও, সমস্ত হরিদাসদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আসলে গোবর্ধন একদিকে হরিদাস, আরেকদিকে তিনি হরি। কিভাবে? কারণ তিনি গোবর্ধন লীলার সময় যে রূপটা ধারণ করেছিলেন,
সেই রূপে তিনি সমস্ত কিছু গ্রহণ করছিলেন, আর সে কৃষ্ণের স্বরূপটাই প্রকাশিত হয়েছে গোবর্ধনের মাধ্যম দিয়ে। ঠিক আছে, সেভাবে ধরতে গেলে কৃষ্ণ স্বয়ং গোবর্ধন, আবার ভগবানের একজন সবচেয়ে প্রিয় দাস হচ্ছেন গোবর্ধন। ঠিক আছে, ইয়ত রাম কৃষ্ণ স্পর্শ প্রমোদম। এবং যখন আহ বলরাম এবং কৃষ্ণ তারা যখন এই গোবর্ধনের উপরে তাদের গাভী চারণ করেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হন। প্রমোদা, ভগবানের চরণ পদ্মের আশ্রয় প্রাপ্ত হয়ে, স্পর্শ প্রাপ্ত হয়ে অত্যন্ত আনন্দিত হন। মানম তনোতি সহ গো গণয়োর তয়োরয়াত। আর যখন আনন্দিত হন তখন তিনি কি করেন, পূজা নিবেদন করেন। মানম তনোতি, তিনি তার পূজা নিবেদন করেন অথবা তার অর্ঘ্য নিবেদন করেন। কাদের প্রতি নিবেদন করেন? সহ গো গণয়োর তয়োরয়াত। তারা রামকৃষ্ণের প্রতি অথবা বলরাম এবং কৃষ্ণের প্রতি তো তার পূজা নিবেদন করেনই, তার সাথে সহ গো গণয়োর তয়োরয়াত, তার সাথে যে সমস্ত গাভীরা রয়েছে, বাছুরেরা রয়েছে, গোপবালকেরা রয়েছে, সবার প্রতি তিনি কি করেন, বিশেষভাবে তার পূজা নিবেদন করে। কিসের মাধ্যমে? পানীয় সুইয়া বাস কান্দারা কান্দমূলের, তিনি পান করার মতো সুপেয় জল প্রদান করেন। শুইয়া বসা মানে হচ্ছে কচি ঘাস প্রদান করেন, যাতে করে গাভীরা সেটা গ্রহণ করতে পারেন। কন্দারা মানে খুব সুন্দর গুহা তিনি প্রদান করেন, যেখানে রাধা কৃষ্ণের খুব সুন্দর লীলা হয়, অন্যান্য সখাদের সাথে তার বিশেষ লীলার সময় সম্পাদিত হয়। এবং কন্দমূল, বিভিন্ন ধরনের ফল মূল, এই সমস্ত কিছু তিনি প্রদান করেন। এভাবে তিনি কি করেন, রামকৃষ্ণ, ভগবান কৃষ্ণ এবং বলরাম এবং অন্যান্য সমস্ত গৌসখা, সবার তিনি কি করেন, সেবা করেন। ঠিক আছে, সো আমাদেরও সেবার মানসিকতা জাগ্রত করার জন্য আমাদের গোবর্ধনের কাছে বিশেষভাবে প্রার্থনা করা উচিত। এবং গোবর্ধন আর একটা কাজ তিনি করেছিলেন, তিনি হচ্ছেন ইন্দ্রের যে অহংকার ছিল সেটাকে সম্পূর্ণরূপে কি করেছেন, ধ্বংস করেছেন। ঠিক আছে, তো আমাদেরও প্রার্থনা করা উচিত যেন আমাদের যে অহংকার রয়েছে, যেটা ইন্দ্রের থেকেও বেশি বলতে গেলে, ঠিক আছে, সো সে অহংকার যেন সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়, এবং আমি আমি যেন সত্যিকার অর্থে বৈষ্ণবদের সেবা করতে পারি। হে হরিদাস বর্জা, আপনি আমায় কৃপা করুন যেন সত্যিকার অর্থে বৈষ্ণবদের সেবায় আমি নিজেকে নিমগ্ন করতে পারি। ঠিক আছে, আর একটা শ্লোক আমরা এটা জানি সবাই, নমস্তে গিরিরাজায়, সমস্ত গিরি বা পর্বতদের মধ্যে আপনি হচ্ছেন রাজা। শ্রী গোবর্ধন নামিনে, আপনার নাম কি? আপনার নাম হচ্ছে গোবর্ধন। অশেষ ক্লেশ নাশায়, অপরিসীম ক্লেশ বা দুঃখ আপনি কি করতে পারেন, নষ্ট করতে পারেন। এবং সেই সাথে আপনি কি দান করতে পারেন? পরমানন্দ দায়নে, আপনি পরম আনন্দ প্রদান করতে পারেন। ঠিক আছে, তো যে কোনো একটা শ্লোক আমরা শিখতে পারি, আরো একটা শ্লোক রয়েছে। তো লিস্ট এই সুন্দর শ্লোকটা সহজ, এটা আমরা চেষ্টা করতে পারি, কিন্তু এটা বেস্ট হন্তায় মন্ত্রীয় বলা। ঠিক আছে, আর যদি কোনো শ্লোকই শিখতে না পারি, লিস্ট প্রার্থনা করতে পারি যে হে গোবর্ধন, আপনি আমায় শক্তি প্রদান করুন যেন আমি সেবা করতে পারি এবং অহংকার থেকে মুক্ত হতে পারি। তার পরবর্তীতে গোবর্ধনের আশীর্বাদ নিয়ে আমাদের অষ্টসখীদের কাছে যাওয়া উচিত। ঠিক আছে, কারা কোনটা সেটা নিয়ে আমাদের অনেক সময় কি হয়ে যায়, আমরা চিনতে পারি না কে কোনটা। ঠিক আছে, অবশ্য আমার এখানে সিরিয়ালটা দেওয়া হয়নি। ওকে, খুব সুন্দর একটা প্রণাম মন্ত্র রয়েছে, সে প্রণাম মন্ত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রার্থনা করতে পারি তাদের কাছে। ঠিক আছে, কারুণ্য কল্পলতিকে ললিতে নমস্তে, রাধা সমান গুণ চাতুরিকে বিশাখে, তম নৌমি চম্পকলতে চ্যুতচিত চৌরে, বন্দে বিচিত্র চরিতে সখি চিত্রলেখে, শ্রীরঙ্গদেবী দয়িতে প্রণয়ঙ্গরঙ্গে, তুভ্যং নমস্তুস্তু সুখদে দ্বৈতেষু দেবী, বিদ্যা বিনোদ সদনে অপি চ তুঙ্গ বিদ্যে, পূর্ণেন্দু খণ্ডন খরে সুমুখ ইন্দুলেখে। কারুণ্য কল্পলতিকে ললিতে নমস্তে, হে ললিতা দেবী। ভগবান কৃষ্ণের পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ললিতা দেবী। ঠিক আছে,
আপনি হচ্ছেন করুণার কল্পলতিকা। আহ আমরা কল্পবৃক্ষ শুনেছি, কল্পবৃক্ষা। সো ভগবান কৃষ্ণ হচ্ছেন সেই কল্পবৃক্ষ। আর বৃক্ষের উপরে লতা কি করে বিরাজ করে? লতা নিজে নিজে কি করতে পারে না, বাঁধতে পারে না, ও কাউকে আশ্রয় গ্রহণ করে, ঠিক আছে? সো সেই কল্পলতিকা হচ্ছে কে? ললিতা দেবী, ঠিক আছে, কারুণ্য কল্পলতিকে। তিনি অত্যন্ত করুণাপরায়ণ। সো হে ললিতা দেবী, আপনি আমাকে কৃপা করুন, করুণা করুন, যেন আমারও কৃষ্ণের প্রতি প্রেম বা ভক্তি জাগ্রত হয়। কারুণ্য কল্পলতিকে ললিতে নমস্তে। আর রাধারানীর পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বিশাখে, বিশাখা দেবী। রাধা সমান গুণ চাতুরিকে বিশাখে। রাধার সম গুণ এবং চাতুরী। চাতুরী মানে হচ্ছে যে সমস্ত কার্যক্রমের মাধ্যমে তিনি কি করেন, রাধা কৃষ্ণের প্রণয় ঘটান, চাতুরী। সো সেই সমস্ত বিষয়ে যিনি খুব দক্ষ, এবং রাধার সমান যার গুণ রয়েছে তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন বিশাখা দেবী। তম নৌমি চম্পকলতে। এদিকে ললিতা দেবীর পাশে হচ্ছে চম্পকলতা। তম নৌমি চম্পকলতে চ্যুতচিত চোরে। সেই চম্পকলতার প্রতি আমি প্রার্থনা নিবেদন করি, যিনি কি করেন? চ্যুত চিত চিত্ত চৌরে। এখানে চ্যুতা মানে হচ্ছে আসলে অচ্যুতা, যিনি অচ্যুতা কৃষ্ণের হৃদয়কে চুরি করেন, ঠিক আছে? তম নৌমি চম্পকলতে চ্যুত চিত চৌরে, বন্দে বিচিত্র চরিতে সখী চিত্রলেখে। চিত্রলেখা দেবী রয়েছেন, চম্পকলতার পাশে হচ্ছেন চিত্রলেখা দেবী, ঠিক আছে? সো তার গুণাবলী কি বলছেন? বন্দে বিচিত্র চরিতে, যার চরিত্র খুব বিচিত্র। তাদের ডিটেলস বর্ণনা একটা বই রয়েছে, সেখানে আপনারা পাবেন, মায়াপুরে শ্রী শ্রী রাধা মাধব, ঠিক আছে? এই বইটাতে সনাতন গোপাল প্রভু খুব সুন্দরভাবে লিখেছেন প্রত্যেকজনের বৈশিষ্ট্য গুণাবলী, তা আমরা জানতে পারি তাদের সম্বন্ধে, ঠিক আছে? আহ শ্রীরঙ্গ দেবী দয়িতে প্রণয়ঙ্গ রঙ্গে। তো এখানে আমরা কাকে কাকে পেলাম? ললিতা দেবী, বিশাখা দেবী, এখানে হচ্ছে চম্পকলতা, চিত্রলেখা। এই পাশে আসলে এই শেষের দুজন, তারা হচ্ছেন রঙ্গদেবী এবং সুদেবী, যারা যমজ বোন, ঠিক আছে? শ্রীরঙ্গ দেবী দয়িতে প্রণয় অঙ্গ রঙ্গে। সো খুব সুন্দরভাবে তিনি কি করেন? নৃত্য করেন। তার অঙ্গ ভঙ্গির মাধ্যমে তিনি কি করেন? রাধা মাধবকে আনন্দ প্রদান করেন। তো আমরাও কি করতে পারি? আমরা অনেক সময় নৃত্য করতে আমাদের কি লাগে? আমাদের খুব লজ্জা লাগে, ঠিক আছে? তো আমরা রঙ্গদেবের কাছে প্রার্থনা করতে পারি যে আমরা যেন খুব সুন্দরভাবে কি করতে পারি? নৃত্য করে রাধা মাধবের সন্তুষ্টি বিধান করতে পারি। আমাদের নিজেদের দেখানোর জন্য নয়, রাধা মাধবের সন্তুষ্টি বিধানের জন্য। শ্রীরঙ্গ দেবী দয়িতে প্রণয়াঙ্গরাঙ্গে তুভ্যম নমস্তস্তু সুখদেব দয়িতে সুদেবী। সুদেবী তিনি কি করেন? তিনি এমন ভাবে সবকিছুর আয়োজন করেন যেন রাধা মাধব খুব সুখ প্রাপ্ত হয়। সো আমরাও প্রার্থনা করতে পারি যেন আমরা প্রীতিবিধানের জন্য কাজ করতে পারি, রাধা মাধবের প্রীতিবিধানের জন্য যেন আমরা কাজ করতে পারি। তাহলে এখন বাকি আছে কে কে? ইনি বাকি আছেন আর ইনি বাকি আছেন। এরা কারা? এরা হচ্ছেন আহ তুঙ্গবিদ্যা এবং হচ্ছে ইন্দুলেখা। সো তুঙ্গবিদ্যার সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে, বিদ্যা বিনোদ সাধনে অপিছে তুঙ্গবিদ্যে। তুঙ্গবিদ্যা হচ্ছে সমস্ত আধ্যাত্মিক বিদ্যার আশ্রয়স্থল, ঠিক আছে? এবং তিনি জ্যোতিষ বিদ্যা থেকে শুরু করে সমস্ত বিদ্যায় পারদর্শী। আর তুঙ্গবিদ্যা, তিনি ব্রজের যত সমস্ত সমস্যা, সব সমস্যার সমাধান করতেন তুঙ্গবিদ্যা, ঠিক আছে? তো অনেক সময় আমরা শাস্ত্র অধ্যয়ন করছি কিন্তু মনে থাকছে না, বা পড়তে ইচ্ছা করছে না, বিভিন্ন রকম পরিস্থিতি বিভিন্ন জনের রয়েছে। আমরা তুঙ্গবিদ্যা দেবীর কাছে প্রার্থনা করতে পারি যেন আধ্যাত্মিক জ্ঞান আমাদের মধ্যে কি হয়? জাগ্রত হয়, যেন সত্যিকার অর্থেই আমরা ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভগবদ গীতা, এই সমস্ত শাস্ত্র গ্রন্থে নিমজ্জিত হতে পারি। অপিচ তুঙ্গবিদ্যে পূর্ণেন্দু খণ্ডন আকারে সুমুখ ইন্দু লেখে। এবং ইন্দুলেখা দেবী এত কি আকর্ষণীয়, মনোহরা ছিলেন। তার নখর, বলছে এখানে, পূর্ণেন্দু খণ্ড নখরে। তার ইন্দু, ইন্দু মানে হচ্ছে চন্দ্র। তার
তার নখরে পূর্ণচন্দ্র বিরাজ করছে। তার নখরটা এত সুন্দর, তিনি কতটুকু সুন্দর হবেন। ঠিক আছে। সুমুখ ইন্দুলেখে। হ্যাঁ। তো তিনি তার সৌন্দর্যের মাধ্যমে কি করছেন, রাধা মাধবের প্রতিবিধান করছেন। ঠিক আছে। কিন্তু এই সমস্ত গোপিকারা কারা, তাদের মানসিকতা কি, সেটা সম্বন্ধে এখানে বর্ণনা করছেন। আত্মসুখ দুঃখে গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। নিজের সুখ দুঃখ তারা চিন্তা করেন না, তারা সবসময় কৃষ্ণের সুখ প্রদান করার প্রচেষ্টা করেন। কিন্তু আমাদের এখানে যত ভালোবাসা প্রেম রয়েছে সেগুলো সবগুলো আমাদের নিজেদের সন্তুষ্টি বিধানের জন্য আমরা করছি। আমরা নিজেদের বিষয়গুলো নিয়ে সবসময় চিন্তা করছি। আমরা অন্যেরকে কি সুখ দিব এটা বিষয় না, আমরা চিন্তা করি আমাদের কি সুখ আমরা প্রাপ্ত হব, আমাদের কি লাভ। কিন্তু গোপীরা সে ধরনের ছিলেন না। আমরা এই ধরনের অনেকগুলো ঘটনা জানি। ঠিক যেমনি একবার যখন কৃষ্ণের মাথা ব্যথা হয়েছিল, তখন নারদ মুনি সবার কাছে যাচ্ছিলেন আহ, চরণ ধুলি প্রাপ্ত হওয়ার জন্য। কিন্তু সবাই বলছে, হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো, কৃষ্ণকে যদি আমি চরণ ধুলি দিই আমি তো নরকে যাব। সবাই এই চিন্তা করছে। কিন্তু গোপীদের কাছে যখন এসেছেন, গোপীরা বলছেন তোমরা যত পারো নিয়ে যাও। তখন নারদ মুনি বলছেন তোমরা কি পাগল হয়ে গেছো, তোমরা বুঝতে পারছো তোমরা এর মাধ্যমে নরকে যাবে। তখন গোপীরা বলছেন যদি আমরা নরকে যাই এবং তার মাধ্যমে যদি কৃষ্ণের সামান্য সেবা করা যায় তাহলে সমস্যা কোথায়। ঠিক আছে। এটা হচ্ছে গোপীদের মনোভাব। কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। আমাদের সেবাসমূহ যেন কৃষ্ণ সুখের জন্য হয়। আমরা আগেও বলছিলাম সাধনাম শুদ্ধ ভক্তি। সাধনা মানেই সেটা হওয়া উচিত শুদ্ধ ভক্তি। আর শুদ্ধ ভক্তি কি, সাধ্যম তৎপ্রীতি, কৃষ্ণের প্রীতির জন্য সমস্ত কার্য করা, সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তি, অন্য কিছুর জন্য না। এবং সেটাই যেন আমাদের কি হয়, আমাদের লক্ষ্য হয়, এবং আমাদের সমস্ত কার্যক্রমগুলো যেন সেটাই হয়। আমরা অনেক অভিধেয় করছি, অভিধেয়গুলো যেন প্রয়োজনকে টাচ করে। প্রয়োজনটা কি, কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, সেটা হচ্ছে প্রেম। তাই আমরা জপ করি, আমরা রান্না করি, আমরা আহ, বিগ্রহের আরাধনা করি, যাই করি না কেন সেটার লক্ষ্য যেন কৃষ্ণের সন্তুষ্টি বিধান থাকে। সেখানে যেন অন্য অন্য বিষয়গুলো এসে ঝামেলা সৃষ্টি না করে। এটার ফলে ও দেখবে কিনা, ও আমাকে কি বলবে, তারপরে এটা করলে আমার ইনফ্লুয়েন্সটা বাড়বে কিনা, ওটা হবে কিনা, ওটা হবে কিনা, অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে সব সময়। কিন্তু এই সমস্ত কিছুকে এক পাশে ফেলে আমাদের এই সমস্ত গোপীদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার হওয়া উচিত, শুধুমাত্র কৃষ্ণের সন্তুষ্টির জন্য। ঠিক আছে। কামগন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম, নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ এই কাম গন্ধ নেই সেখানে। গোপীদের যে ভালোবাসা সেখানে। আর এটা হচ্ছে শুদ্ধ হেম। হেম মানে হচ্ছে কি, স্বর্ণ। এটা 24 ক্যারেট গোল্ড। এখানে কোনো কি নেই, খাত নেই। এটা সম্পূর্ণরূপে প্রেম, যেখানে সামান্য কি নেই, কাম গন্ধ নেই। ঠিক আছে। এই শ্লোকটা খুব সুন্দর। যদ্যপি কৃষ্ণ সৌন্দর্যা মাধুর্যের দুর্যা, ব্রজদেবীর সঙ্গে তার বারয়ে মাধুর্যা। যদিও কৃষ্ণের সৌন্দর্য, সৌন্দর্য হচ্ছে সর্বোচ্চ, এর থেকে আর সৌন্দর্যের কোনো কিছুই হয় না। মাধুর্যের ধৈর্য, ধৈর্য মানে হচ্ছে একদম টপ মোস্ট। কিন্তু কৃষ্ণ যখন ব্রজদেবীদের সাথে থাকেন, এই অষ্টসখীদের সাথে থাকেন, তখন তার যে সৌন্দর্য সেটা আরো বর্ধিত হয়। এটা সবসময় একটা কি চলে, একটা কম্পিটিশন চলে। কৃষ্ণ যত কি হন, কৃষ্ণকে যত বেশি কারা দর্শন করেন, এই ব্রজগোপিকারা দর্শন করেন, তখন তারা আনন্দিত হন। এবং তারা যখন আনন্দিত হন, তারা কি হন, তারা আরো সুন্দর হয়ে ওঠেন। আর যখন তারা সুন্দর হয়ে ওঠেন, কৃষ্ণ আরো বেশি আনন্দ পান। এবং কৃষ্ণ যখন আনন্দ পান, কৃষ্ণ আরো বেশি সুন্দর হয়ে ওঠেন। ঠিক আছে। আর সেটা দেখে গোপীদের আরো বেশি আনন্দ হয়। এভাবে একটা কি চলতে থাকে, আধ্যাত্মিক কম্পিটিশন সেখানে চলতে থাকে। ঠিক আছে। গপ্যস্তপ কিমাচরণ ইয়দমুষ্য রূপম,
লাবণ্য সারমশমদ্দমনন্য সিদ্ধম দৃগ্ভীর পিবন্ত অনুষবম অনুষবম অনুষব বিনবম দুরাপম একান্ত ধাম যশঃ শ্রেয়শ্বরস্য। সো মথুরার পুরনারীরা তারা বলছেন এই গোপীগণ তারা কি তপস্যা করেছে যে তার ফলে তারা এই রূপটা দর্শন করতে পারছেন, যেটা লাবণ্য সারম, সমস্ত সৌন্দর্যের সার হচ্ছে কি ভগবান কৃষ্ণের রূপ। অনন্য সিদ্ধম, কিন্তু এটা অসমর্দম, এর উপরে আর কোনো সুন্দর রূপ হতে পারেন না। এবং এটা কেউ সৃষ্টি করেননি, কৃষ্ণ নিজেই নিজের রূপের একমাত্র অধিকর্তা। ঠিক আছে। আর সেই রূপটা তারা কি করছে, পান করছে। দৃগ্ভি পিবন্ত অনুষব অভিনবম দুরাপম, তারা তাদের দৃষ্টি দিয়ে কি করছে, সেই রূপটা সবসময় পান করছে। আর যত পান করছে সেটা নতুন থেকে নতুনতর হচ্ছে। অভিনবম, নতুন নতুন প্রত্যেকটা মুহূর্তে। দুরাপম একান্ত ধাম যশস্য শ্রিয় ঐশ্বর্য। এবং এই সমস্ত আহ সমস্ত ধরনের ঐশ্বর্য বীর্য এই সব কিছুর আশ্রয়স্থল হচ্ছে কে, ভগবান শ্রীকৃষ্ণের রূপ। ঠিক আছে। আর তাদের কি কোয়ালিটি ছিল, কোয়ালিটিটার বর্ণনা এই শ্লোকটাতে আছে, এটা অ্যাটলিস্ট আমাদের সবার জানা উচিত। ইয়াদোহনে অবহননে মতনোপলেপ প্রঙ্খৈঙ্খনরবরুদিত উক্ষণমার্জনাদ গায়ন্তি চয়নমনুরক্ত ধিയോ সুকণ্ঠ ধন্য ব্রজস্ত্রিয়ৌরুক্রমচিত্তয়ানা। ইয়া দোহনে, যখন তারা কি করছে, দুগ্ধ দোহন করছে। যখন অবহননে, যখন তারা শস্য মাড়াই করছে। মাথানা, যখন তারা দধি মন্থন করছে। উপলেপ, যখন তারা কি করছে, জ্বালানির জন্য গোবর সংগ্রহ করছে। উপলেপ। প্রাঙ্খা রুদিতা, যখন দোলনায় কি করছে, ক্রন্দন, যে বাচ্চা শিশু ক্রন্দন করছে তাদেরকে যখন দোলনায় দোলাচ্ছে। ঠিক আছে। উৎসানা মার্জনাদো, যখন তারা মাঠে জলসেচন করছে। যখন মার্জনাদো, গৃহ মার্জন করছে। এই সমস্ত কাজগুলো আমরাও সবাই করে থাকি যারা কিসে রয়েছেন, গ্রামে রয়েছে, কিন্তু এখন আর এই কাজগুলো কারোরই নেই শহরে। ঠিক আছে। কিন্তু আমাদের অন্য সেট কার্য রয়েছে, কাজ ছাড়া কেউ নেই আমরা। কিন্তু এই সমস্ত গৃহস্থলে কাজ করার সময় তাদের কেমন ছিল, গায়ন্তি চায়না মনোরক্ত, তারা একদিকে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করছে এবং তাদের মন সম্পূর্ণরূপে কৃষ্ণে আকৃষ্ট ছিল। এবং ধিয় অশ্রু কণ্ঠ, তাদের চক্ষু দিয়ে কি হচ্ছে, আহ অশ্রু নির্গত হচ্ছে এবং কণ্ঠ অবরুদ্ধ হচ্ছে। আহ, ধন্য ব্রজশ্রিয় উরুক্রম চিত্তয়ানা, সেই ব্রজ স্ত্রীগণ, ব্রজ গোপিকাগণ তারা ধন্য, যাদের চিত্ত সম্পূর্ণরূপে কৃষ্ণ আকৃষ্ট। তো আমরা অ্যাটলিস্ট এতগুলো প্রার্থনা করতে না পারি, আমরা যেন এই প্রার্থনাটা করি যে হে অষ্টসখী বৃন্দ, আপনারা আমায় কৃপা করুন যেন আপনাদের মতো আরতি সহকারে যেন আমি হরিনাম করতে পারি। অ্যাটলিস্ট সবসময় আমি পারছি না আপনাদের মতো, কিন্তু যে 2 ঘন্টা জব করছি সেই জবটা যেন খুব ভালোভাবে আমি করতে পারি, প্রীতি সহকারে আমি যেন করতে পারি। ঠিক আছে। এবং সবসময় যেন কৃষ্ণ চেতনাময় থাকতে পারি। ঠিক আছে। এই প্রার্থনাটা আমরা করতে পারি। এভাবে আর অনেকগুলো প্রার্থনা আমি এখানে দিয়েছি, কিন্তু সবগুলো আমরা আলোচনা করতে গেলে অনেক সময় যাবে। এরপরে আমরা রাধারানীর কাছে যেতে পারি, শ্রীমতী রাধারানীর কাছে। यथा राधा प्रिया विष्णुस्तस्य कुण्डं प्रियं तथा सर्वगोपेषु सेवैका विष्णुरत्यन्तवल्लभा। यथा রাধা প্রিয়া বিষ্ণু, এখানে বিষ্ণু মানে আসলে কৃষ্ণই। ঠিক আছে। যিনি সর্বত্র বিচরণ করেন অথবা অবস্থান করেন, সে তাকে বলা হয় বিষ্ণু। যেভাবে রাধারানীর প্রিয় হচ্ছে না, কৃষ্ণের প্রিয় হচ্ছে রাধারানী, একইভাবে কুণ্ড, তার কুণ্ডও অত্যন্ত প্রিয়। আহ, সর্বগোপেষু সেবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা, সমস্ত গোপীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং তিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয়। ঠিক আছে। এই শ্লোকটা ভাগবতমে রয়েছে। অনয়ারাদিতা নূনম ভগবান হরিশ্বর यन्न विहाय गोविंद प्रीतयम आनयत्रः। অনয়া আরাধিত নূনম, যিনি সবসময় কি করছেন,
আরাধনা করছেন শ্রীহরির। ভগবান হরির ঈশ্বরহা, ভগবান হরির ঈশ্বরা এখানে আসলে সবকিছু দিয়ে বুঝাচ্ছে কৃষ্ণকে। ঠিক আছে, যিনি সবসময় কৃষ্ণের কি করছেন, সেবা করছেন, আরাধনা করছেন। এবং যার আরাধনায় প্রীতয়ে ইয়ন্ন বিহায় গোবিন্দা প্রীতয়াম আনয়ত্রহা, যার আরাধনায় তুষ্ট হয়ে ভগবান কৃষ্ণ কি করেছেন, রাস নৃত্যের সময় সমস্ত গোপীদের পরিত্যাগ করে একজন গোপীকে সাথে করে তিনি কি করেছেন, রাসস্থলী থেকে উধাও হয়ে গেছেন। সেই গোপিকাটা হচ্ছে কে, সেই গোপী হচ্ছেন রাধিকা, আরাধিকা এখানে শব্দ দিচ্ছে, কিন্তু তিনি হচ্ছেন কে, রাধিকা, রাধারানী। ঠিক আছে, অনয় আরাধিতানু কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি, তিনি কৃষ্ণের যে ইচ্ছা সেটাকে কি করেন, পূরণ করেন। আহ এভাবে তিনি আরাধনা করেন, তাই তার নাম হচ্ছে কি রাধিকা, যেটা পুরাণে ব্যাখ্যা করা হয়েছে। গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি। আহ গোবিন্দের যিনি নন্দিনী, আনন্দ প্রদান করেন, তিনি হচ্ছেন রাধারানী। গোবিন্দ মোহিনী, যিনি গোবিন্দকে সম্পূর্ণরূপে মোহিত করেন। গোবিন্দ সর্বস্ব, যার জীবন সর্বস্ব হচ্ছে গোবিন্দা। সর্বকান্তা শিরোমণি, সমস্ত গোপীদের শিরোমণি হচ্ছেন কে, রাধারানী। देवी कृष्णमयी प्रोक्त्वा राधिका परदेवता, सर्वलक्ष्मीमयी सर्व কান্তি সম্মোহিনী পরা। তো এই প্রত্যেকটা শব্দ নিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এক একটা করে শ্লোক তৈরি করেছেন। দেবী, দেবী মানে হচ্ছে কি যিনি দত্তমানা, যিনি দেখতে অনেক সুন্দর, আকর্ষণীয়। আর আরেকটা বলছে কি অ্যাবোর্ড অফ ওরশিপ অ্যান্ড লাভ অফ স্পোর্ট অফ কৃষ্ণ, সমস্ত আরাধনার কেন্দ্রস্থল হচ্ছে কে, রাধারানী। তাই দেবী শব্দটা ব্যাখ্যা করছেন। ঠিক আছে, সো আমাদেরও আরাধ্যা দেবী হচ্ছেন কে, শ্রীমতী রাধারানী। কৃষ্ণময়ী, কৃষ্ণময়ী শব্দটা ব্যাখ্যা করছেন, কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। তিনি এত বেশি কৃষ্ণে নিমগ্ন যে যেখানে যেখানে তার চোখ পড়ে সেখানে তিনি সবসময় কৃষ্ণকেই দেখতে পান। তিনি যখন তমাল বৃক্ষকে দেখছেন তিনি কৃষ্ণের কথা মনে পড়ছেন করছেন, তিনি যখন ভ্রমর দেখছেন তিনি কৃষ্ণের কথা মনে পড়ছেন, তিনি যখন মেঘকে দেখছেন তিনি কৃষ্ণের কথা মনে করছেন। তিনি যা কিছু দেখছেন সবকিছুর সাথে তিনি কৃষ্ণকে জুড়ে দিচ্ছেন, সবসময় কৃষ্ণকেই তিনি দর্শন করছেন, কৃষ্ণময়ী কৃষ্ণ যার। এবং কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে, এটা আমরা বলেছি ইতিমধ্যে। রাধিকা পরদেবতা, পরদেবতা মানে হচ্ছে কি সুপ্রিম গডেস, বা যিনি আহ সমস্ত আহ দেবীদের মধ্যে হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, যার আমরা আশ্রয় গ্রহণ করছি। ঠিক আছে, সব সর্বলক্ষ্মীময়ী, সমস্ত লক্ষ্মী দেবীদের আসলে উৎপত্তি স্থল হচ্ছে কে, রাধারানী। রাধারানী তিনটা রূপে প্রকাশিত হয়েছেন, একটা হচ্ছে সমস্ত গোপীগণ, সমস্ত লক্ষ্মীগণ এবং দ্বারকার মহিষীগণ। এই তিনটি রূপে তিনি নিজেকে বিস্তার করে কি করছেন, কৃষ্ণের সেবা করছেন। ঠিক আছে, তাই এখানে বলছে সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, সমস্ত সৌন্দর্য এবং সমস্ত কান্তি আশ্রয়স্থল হচ্ছে কে, শ্রীমতী রাধারানী। সম্মোহিনী পরা, সো কৃষ্ণ সমস্ত জগৎকে কি করে, আকৃষ্ট করে, কিন্তু কৃষ্ণকে যিনি মোহিত করেন তিনি হচ্ছেন কে, তিনি হচ্ছেন রাধারানী। তাই রাধারানীর আরেক নাম কি, মদন মোহন মোহিনী। যিনি মদনকে মোহিত করেন তিনি হচ্ছেন মদন মোহন কৃষ্ণ, আর যিনি মদন মোহনকে মোহিত করেন তিনি হচ্ছেন মদন মোহন মোহিনী শ্রীমতী রাধারানী। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, শ্রীমতী রাধারানীর মহিমা জানতে পারি এবং এই ধরনের প্রার্থনাগুলো কি করতে পারি, করতে পারি। এই শ্লোকটাও অনেক সুন্দর, আর যেখানে রাধারানীর কিছু গুণাবলী বর্ণনা করা আছে যেটা কৃষ্ণকে আকৃষ্ট করে। শিরাধিকায়া প্রিয়তা স্বরূপতা সুশীলতা নর্তন গান চাতুরী, গুণালি সম্পদ কবিতা চরাজতে, জগন্মন মোহন চিত্ত মোহিনী।
श्री राधिकाया, श्रीमती राधा रानी, যার কি প্রিয়তা স্বরূপতা, যার প্রিয়তা মানে হচ্ছে যার প্রীতি, যার স্বরূপতা, যার অসাধারণ সৌন্দর্য, যার সুশীলতা, যার সুন্দর ব্যবহার, যার নৃত্য, যার গান, যার চাতুরী, যার এই সমস্ত গুণাবলী, বিশেষ করে তার কবিতা আছে রাজতে, তার খুব সুন্দর কি কবিত্তা, এই সমস্ত কিছু কি করে জগৎ মনমোহন চিত্ত মোহিনী, এই সমস্ত গুণাবলী দিয়ে তিনি কি করেন, যিনি জগৎকে মোহিত করেন, ভগবান কৃষ্ণ তার চিত্তকে তিনি মোহিত করেন। ঠিক আছে। তো এই ধরনের অনেকগুলো শ্লোক রয়েছে, আমি সবগুলোতে যাচ্ছি না, এখানে রাধিকাষ্টকম রয়েছে, কিন্তু আমাদের সময় খুব সীমাবদ্ধ রয়েছে। আমরা জাস্ট কৃষ্ণে গিয়ে শেষ করব, ভগবান কৃষ্ণের কয়েকটা মহিমা আমরা বলে। সো এই সম্বন্ধে অনেকগুলো শ্লোক এখানে রয়েছে, আহ লিস্ট একটা দুটো আমরা আলোচনা করতে পারি। যেমনটা কে করছিলেন, বৃত্রাসুরের ফুল সেট প্রার্থনা রয়েছে। অহম হরের তব পাদয়ে কমূল, দাসানুদাস ভবিতাস্মি ভূয়ঃ, মনুস্মরেতা সুপতে গুণংস্তে, গৃণীত বাক্ কর্ম করোতু কায়। অহম হরের তব, হে হরি, তব পাদ এক মূল, তোমার পাদ মূলে যে সমস্ত ব্যক্তিরা আশ্রয় গ্রহণ করেছেন, দাসানুদাস, তাদের দাসের অনুদাস আমি কখন হতে পারবো, ভবিতা অস্মি ভূয়, কখন আমি তাদের দাসের অনুদাস হতে পারবো, যারা আপনার চরণে আশ্রয় গ্রহণ করেছেন। আর সেই সাথে আমি কি করতে পারবো, মানুষ মরেতা অশুপতে গুণান্স্তে, আমি কখন সম্পূর্ণরূপে আমার মন দিয়ে আপনার কথা চিন্তা করতে পারবো। ঠিক আছে। আর গৃণীত বাক্য, আমার বাক্য দিয়ে কখন আমি আপনার গুণকীর্তন করতে পারবো, এবং কর্ম করৌতু কায়, এবং আমি আমার দেহ দিয়ে আপনার সেবা করতে পারবো। তো এখানে কয়েকটা জিনিস আছে, সিম্পল প্রার্থনাটা। প্রথমে বলছে আমি কখন আপনার দাসদের অনুদাস হতে পারবো, যারা আপনার চরণে আকৃষ্ট। ঠিক আছে। এবং এই দাস আমি কিভাবে হব, আমার বাক্য দিয়ে, আমি আমার মন দিয়ে আপনার চরণ আমি চিন্তা করব, মন বাক্য দিয়ে আপনার গুণকীর্তন করব, আর কি করব, আমার দেহ দিয়ে আপনার সেবা আমি করব। ঠিক আছে। এটা কিন্তু ফুল একটা প্রার্থনা। আমরা যদি এই সিম্পল প্রার্থনাটাও করি, যে আমি যেন সম্পূর্ণরূপে আমার কায় মন বাক্য দিয়ে যেন আপনার সেবা আমি করতে পারি, আমি যেন আপনার গুণকীর্তন করতে পারি, আমি যেন আপনার চরণ চিন্তা করতে পারি, এবং আমার দেহ দিয়ে যেন আমি সম্পূর্ণরূপে আপনার সেবা করতে পারি। এইভাবে আমরা কি করতে পারি, প্রার্থনা নিবেদন করতে পারি। উম, এই ধরনের চারটা শ্লোক রয়েছে, এগুলোতে আমরা যেতে পারি। ইয়েস, আমি জাস্ট একটা শ্লোক আলোচনা করে শেষ করব। ইয়েস, এই দুটা শ্লোক আমরা কি করতে পারি, আহ ওকে, লাস্ট দুটো। সৌন্দর্যম ললনালিধরিয় দলনম, লীলা রমস্তম্ভিনী, বীর্যম কন্দুকিতদ্রিবর্যমমলা, পারে পরাব্দম গুণঃ, শীলম সর্বজনানুরঞ্জনমহো, यस्यायमस्मत्प्रभोर् विश्वं विश्वजनीन कीर्तिवतात् कृष्ण जगन्मोहन। সৌন্দর্যম ললনালি ধরিয়া দলনম, যার সৌন্দর্য সমস্ত ব্রজগোপিকাদের এবং সমস্ত ত্রিভুবনের যে সমস্ত রমণীগণ রয়েছেন সবার ধৈর্য দলনম, তাদের ধৈর্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করে। লীলা রমাস্তম্ভিনী, এমনকি লক্ষ্মী দেবী থেকে শুরু করে আহ মহিষী যারা রয়েছেন তারা পর্যন্ত অবাক হয়ে যান কৃষ্ণের সৌন্দর্য দেখে। আর বীরিয়াম কন্দু কিতাদ্রি বরিয়াম আমলা, তার বীর্য এমন যে তিনি কি করেন, আহ বিশাল অদ্রি, এই যে বিশাল কি গোবর্ধন পর্বত, সেটাকে একটা বল বানিয়ে ফেলেছে। ঠিক আছে। কন্দুকিতা, কন্দুক হচ্ছে কি একটা বল। ঠিক আছে। অমলা পারে পরাব্দম গুণ, এবং কৃষ্ণের গুণের কোনো শেষ নেই, যিনি অসীম গুণে সম্পন্ন। শীলম সর্বজনানুরঞ্জনম অহো, ಯಶ್ಯಾಯಂ अस्मत् প্রভু, এবং তার সুন্দর ব্যবহার, শীলম, যেটা সমস্ত জগৎবাসীকে কি করে, মোহিত করে, সর্বজনানুরঞ্জনম অহো, আনন্দিত করে। यस्यायम अस्मत् প্রভু,
যে প্রভুর এই সমস্ত গুণে যিনি পরিপূর্ণ, বিশ্বম বিশ্বজনীন কীর্তিবা তৎ কৃষ্ণ জগন্মোহন, যার কথা সমস্ত বিশ্বে কি হচ্ছে, আলোচিত হচ্ছে, যিনি আহ সমস্ত জগতের প্রভু, সেই কৃষ্ণ, সেই জগন্মোহন কৃষ্ণ সমস্ত জগৎকে যিনি আকৃষ্ট করছেন, আমাকেও আপনি আকৃষ্ট করুন। আমার মনটা হাজারো বিষয়ে আকৃষ্ট হচ্ছে, কিন্তু আমার মনটা যেন আপনাতে আকৃষ্ট হয়। ঠিক যেমনি কে প্রার্থনা করছিলেন, আমরা এখানে এই শ্লোকটাও দিয়েছি, তাই মে অনন্যা বিষয়ামতি, যেটা কুন্তি দেবী প্রার্থনা করছিলেন। লাস্ট একটা প্রার্থনা দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে বেস্ট প্রার্থনা, যেটা ভগবান কৃষ্ণ যখন কোথায় গিয়েছিলেন, কুরুক্ষেত্রে গিয়েছিলেন, যেখানে বৃন্দাবনবাসীরাও এসেছিলেন, সেখানে রাধারানী সহ অন্যান্য গোপীরা তারা এই প্রার্থনাটা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? আহুষ্যতে নলিন নাভ পদারবিন্দম যোগেশ্বর হৃদি বিচিন্তমগাধবোদয় সংসার কূপ পতিত উত্তরণাবলম্বম গেহম যুষাম অপি মনুষ্য দিয়াৎ সদানা। সো শ্লোকটার অর্থ এখানে দেয়া আছে, কিন্তু তার থেকে সরল অর্থ করে দিয়েছেন কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সো এই শ্লোকের অর্থটাই আমরা দেখি। অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পদদয় করাহ যদি উদয়, তবে তোমার পুণ্য কৃপা মানি। তো তারা বলছেন যে অন্য মানুষদের হৃদয় এবং মন আলাদা, আহ কিন্তু আমাদের মন, সেটা হচ্ছে কি বৃন্দাবন। আমাদের মন সম্পূর্ণরূপে বৃন্দাবনে আকৃষ্ট, বৃন্দাবনই হচ্ছে আমাদের মন। মনে বনে এক করে মানে, আমাদের মন এবং বৃন্দাবন এর মধ্যে কোনো পার্থক্য আমরা মনে করি না। তাই তুমি ইতিমধ্যে আমাদের হৃদয়ে কি রয়েছে, আহ তো তখন কৃষ্ণ জিজ্ঞেস করতে পারে, বলতে পারে, ঠিক আছে তাহলে আমি তোমাদের মনে কি হব, আবির্ভূত হবো, তাহলে তো হলো। বলছে না না, আমাদের মনে আবির্ভূত হলে হবে না, তোমাকে কোথায় যেতে হবে? বৃন্দাবনে যেতে হবে। তুমি এই দ্বারকাতে থাকলে হবে না, তুমি কোথায় চলো? বৃন্দাবনে চলো। ঠিক আছে? তাহা তোমার চরণ দায়, সেই বৃন্দাবনে যদি তোমার চরণ দায় আবির্ভূত হয়, করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। যদি তুমি সেই বৃন্দাবনে আসো, তাহলেই মনে করব তোমার পূর্ণ কৃপা আমরা প্রাপ্ত হচ্ছে। তো তারা প্রার্থনা করছেন, ব্রজগোপিকারা, যে আপনি বৃন্দাবনে আসুন। আমাদের হৃদয় বৃন্দাবন থেকে অভিন্ন, কিন্তু আপনি বৃন্দাবনে আসুন। সো আমরাও প্রার্থনা করতে পারি, আমাদের হৃদয়টা সম্পূর্ণরূপে আজে বাজে হাজারো বিষয়ে পরিপূর্ণ, যেটা আহ নোংরা আবর্জনা গর্তের মতোই। আপনি কৃপাপূর্বক আমাদের হৃদয়ে আসুন, আমাদের হৃদয়টাকে কি করুন? বৃন্দাবনে পরিণত করুন, এবং এখানেই আপনি লীলাবিলাস করুন। এবং আমাকে কি করুন? আশীর্বাদ করুন, কৃপা করুন, যেন সত্যিকার অর্থেই আমি আপনার আহ গুণকীর্তন শ্রবণ করতে পারি, আপনার ভক্তদের সঙ্গ করতে পারি। আমি যেন বৈষ্ণব সঙ্গ ছেড়ে কখনো না যাই। আমি যেন হরিনাম কীর্তন করতে পারি খুব ভালোভাবে, আর কৃষ্ণ কথা শুনতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি। এবং এভাবে যেন আমি সম্পূর্ণরূপে বৃন্দাবনে অবস্থান করি, যেখানে আপনি থাকেন। তাই আপনি কৃপাপূর্বক এই হৃদয়টাকে বৃন্দাবনে পরিণত করুন, এবং এখানে আপনি আসুন। ঠিক আছে? এভাবে আমরা কি করতে পারি? আমরা প্রার্থনাটা নিবেদন করতে পারি। এর আরো অনেক কি হতে পারে, আহ প্রার্থনা হতে পারে। আমরা এখানেই শেষ করছি আজকে। সো এই ফাইলটা আপনারা নক করলে আমরা পাঠিয়ে দিব। তো ধন্যবাদ, আমি কোনো প্রশ্ন নিচ্ছি না। এই জুম আইডিতে আর একটা ক্লাস হবে। সো এখানেই রাখছি। আমি আশা করছি যে আপনারা অন্ততপক্ষে প্রার্থনা করবেন সবাই কিছু সময়। কিসের জন্য? ব্যক্তিগতভাবে কৃষ্ণের জন্য দিবেন, তাদের সাথে প্রার্থনা করবেন, তাদের কাছে প্রার্থনা করবেন। এভাবে ভগবানের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক, আমাদের ইসকন বা আমি সঙ্গে রয়েছে, একটা সামগ্রিক সম্পর্ক রয়েছে, কিন্তু সামগ্রিক সম্পর্কটা যথেষ্ট নয়। ব্যক্তিগতভাবে আমাদেরকে কৃষ্ণ ভগবানে উন্নত হতে হবে, এবং ব্যক্তিগতভাবে ভগবত ধামে যেতে হবে। এমন নয় যে আমি সংগঠনে আছি বলে যে আমি উন্নত হয়ে চলে যাব, তা নাই। আমাদের সংগঠন ভিত্তিক একটা সম্পর্ক আছে, গুরু ভিত্তিক একটা সম্পর্ক আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে
নিজের সম্পর্কটা নিজের তৈরি করতে হবে কৃষ্ণের সাথে, যে সম্পর্কটা আমাদেরকে সবসময় কি দেবে, সুরক্ষা প্রদান করবে। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুঃখিত, আমি কোনো প্রশ্ন নিচ্ছি না। প্রশ্ন থাকলে ব্যক্তিগতভাবে করবেন। হরে কৃষ্ণ।